তুমি যদি পারো কখনো ভোটে দাঁড়াবা, কূটনীতি বেড়ে না মাল ভোট করতে পারবে, সুযোগ আছে ছাড়বা না। এবার আমার ধারণা খুব একটা ভুল হয়নি বলে, জোরে বলেন। আজকে রাত্রি বাড়িকে সালাম করবে কেডা কেডা? না সবগুলি যার বলা সাইতে বলবে। হ্যাঁ হ্যাঁ, না বলা বলতে হবে না। ঘুমের রাস্তা ডাকবেন না তো, সারা রাত কথা হবে না তো? ইনশাল্লাহ চেষ্টা করুন। তার ডেলিভারি মতন ব্যথা উঠবে নাকি? এটা আমি কি একটা বোঝা দিয়েছি, ইনশাল্লাহ চেষ্টা করবে, তার মানে ও পার ঘাড়ে চেপকে দিয়েছি। এই এখানে চেষ্টা ফেষ্টা কি রে? মুখ দিয়ে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এতে চেষ্টা কি? এ মুখি কি পক্ষঘাত হয়ে যায়? বউরা হাসবেন তা দেখি তোমার বউ হাসবে, তা বউ হাসবে মানে তুমি কি ইজি হয়ে যাবে? ধরো তোমার বউ হাসবে, ওরাও রেডি থাকে। তুমি যদি পারো কখনো ভোটে দাঁড়াবা, কূটনীতি বেড়ে না মাল ভোট করতে পারবে, সুযোগ আছে ছাড়বা না। হ্যাঁ হ্যাঁ, এবার আমার ধারণা খুব একটা ভুল হয়নি বলে। কিন্তু আমরা অনেক সময় না ভুল বুঝি। ও ওরা 7 দিন 7 রাত ধরে বাজাচ্ছে, তাতে দোষ হয় না, আমার একটু বাজেলি দোষ। আমি বললাম ভাই তাহলে ওদের সঙ্গে তোর পার্থক্যটা কোন জায়গায়? ওদের সঙ্গে তোমার পার্থক্যটা কোন জায়গায়? ডোবের মুরগি চোর ধরা পড়েছে, রাত্রির বেলা চুরি করছিল, ধরে তো বেঁধে রেখেছে। চুরি করলে ও ছেলে রোজ রোজ যাচ্ছে, তাতে দোষ হয় না, আমি একদিন লিখছি দেয় দোষ? এর কোন উত্তর আছে? ছেলের কোন বিচার হয়? তোর বাড়ির উঠোনে তো কুকুরি রোজ জেনা করে কার্তিক মাসে, তুই তো কোনদিন পঞ্চায়েতে কেস দিসনি, আর তোর মেয়েটার ওন্না যেই ধরেছে বাবলু অমনি থানায় গেছিস কেন বললেন? তাহলে বিচার আচার আইন শৃঙ্খলা পশুদের জন্য না, কাদের জন্য? মানুষের জন্য, আমাদের জন্য। আমরা যত শৃঙ্খলা পরায়ণ হব তত আমাদের লাভ। রাস্তায় মাঝে মাঝে দেখবেন পুলিশ ক্যাম্প করে, 4-5টা পুলিশ থাকে, একটা গাড়ি থাকে, যত বাইক আছে সব ধরে। এখন পুলিশ এখানে ধরছে বলে ও বেচারা পাইক পাড়ার ওই মাথাতে ঢুকে ওই মাথাতে উঠে রাস্তায় উঠে, সেই রকম ওর কাছে জেনা কর বললাম, তাই রাগ হয়ে গেল নাকি? ওরা এদের ঘুরে বাইক চালিয়ে ওখানে উঠে চাপ দোকানে ফটানি মিটতেস কি? আরে ওখানে পুলিশ ধরতো বয়াকার, আমার হেলমেটটা ছিল না, এই দাঁত দিয়ে ঘুরে চলে এসেছি, পুলিশ কিচ্ছু করতে পারি না। হেলমেট পরিনি, পুলিশ ধরবে, কেস দেবে, ও বিরাট ফস্তানি মারাচ্ছে যে বিনা হেলমেটে পুলিশকে ফাঁকি দিয়েছে। যেদিন মাথাটা লরির তলায় পড়ে একদম পাকা রাস্তার সঙ্গে সাইজ হয়ে যাবে, সেই দিন বুঝবে হেলমেটের মজা কি। হেলমেট বিহীন বাইক প্যাসেঞ্জার ধরে পুলিশ যে কেস দেয়, এতে তো পুলিশের ভালো না রে বান্দা, তোর ভালো। কি যে চালায় তারই জন্য তো আইন, কিন্তু আমরা পুলিশের আইন ফাঁকি দিয়ে নিজেরা বিরাট মোস্তানি বলাই যে পুলিশ আমার কাছে বোকা বনে গেছে। একদিনের হেলমেট বিহীন বাইক আপনার জীবনে চরম বিপদ চলে আসতে পারে। হেলমেট মাথায় দিয়ে বাইক চালানো আইনটা কিন্তু এমনি আসেনি, জনগণের স্বার্থে এসেছে। ও বাইক দিয়ে ফোন করতে মেয়েরা মানে তোমার ভাবি না চাচি না তোমার পার্টনার? কেটা শুনছিস বলো? আমার সব শুনবে। আচ্ছা দাও, আসতে দাও, কারোর যেন ঘুমের কোন কোনায় ও কম করে দাও, যেন মানুষের অধৈর্য হতে না। বা শুনলে তো আলহামদুলিল্লাহ, তবে স্লো করে, যেন আমার আওয়াজটা শুনতে পাক, কারোর কানে যেন তিরিবিরি করে না ওঠে। আর এখনকার যা মাইক, বিশাল জোর,
যাক, যেটা বলছিলাম যে আইন কানুন আমাদের ভালোর জন্য। ইসলামের যত আইন, রাসূলুল্লাহর যত নিষেধ, নবীর যত আদেশ, কাদের জন্য? আমাদের ভালোর জন্য। রাসূলুল্লাহ বলেছেন খাওয়ার সময় দুই হাত ধোবে, দুই হাত ধুয়ে খাওয়ার সুন্নাত, এটা নবীর আদর্শ। আমাদের দু হাত ধোয়ার কথা মনে থাকে? হ্যাঁ, এক হাত দিয়ে পাশা এদিক করে মুছে দিই, চলো। আসলে দুই হাত এই জন্যই ধুতে হয়, কখনো কখনো মাছের কাঁটা এক হাত দিয়ে ছাড়ানো যায় না, তো ডান হাত দিয়ে ধরে বাঁ হাত দিয়ে কাঁটাটা চিমটি কেটে বার করা হয়। যদি বাঁ হাতে ময়লা থাকে, এই ময়লাটা আমার খাদ্যের দ্রব্যে মিশে যেতে পারে। এই জন্যে নবী বলেছেন খাওয়ার আগে দুই হাত সুন্দর করে ধুয়ে খাবে। আমাদের দেশে আর একটা বদভ্যাস আছে, খেয়ে দিয়ে হাতে সাবান মারায়। কোনো মানে আছে? আরে হাতে সাবান তো দেওয়া দরকার খাবার আগে। কত জিনিস হাত দিয়ে ধরি, কত কাজ করি, কত ভাইরাস থাকতে পারে, কত নোংরা থাকতে পারে, সেই জন্য হাতে একটু সাবান দিয়ে ধুয়ে ফেলে এবারে খাও। খাওয়া হয়ে গেল, কাপড়ে হাত মুছে ফেললাম। আমাদের দেশে উল্টো উল্টো, খেয়ে দিয়ে তারপরে সব হাতে সাবান দেয়। বলছি না, হাতে সাবান দিয়ে খাওয়াটা শুরু করুন। গত এক বছর সাবান না দিয়ে ভাত খেয়েছেন, ডাক্তারকে কত টাকা দিয়েছেন পেটের রোগে, আর আজকে থেকে সাবান দিয়ে ভাতটা খাবেন, সামনে বছরে ডাক্তারে কত টাকা দেয় হিসেব করবেন, তাহলে বুঝবেন যে নবীর সুন্নতটা কত গুরুত্বপূর্ণ, কতটাই গুরুত্বপূর্ণ। রাসূল বলেছেন যখন শোবে ডান দিকে কাত হয়ে শোবে, বাম দিকে না। এবার ঘুমের ঘরে যদি কখনো চিত হয়ে যায়, কখনো বাঁয়ে কাত হয়ে যায়, হতে পারে, কিন্তু মূল শোয়াটা অভ্যাস হওয়া উচিত ডান দিকে কাত। কেন ডান দিকে কাত হয়ে শুতে বলেছেন? আমাদের ফুসফুস যেটা পাম্পিং হয়, আমরা যখন বাতাস গ্রহণ করছি তখন পেট নিচু হয় না উঁচু হয়? বাতাস যখন ভিতরে ঢোকে পেট তখন উঁচু হয়। কেন? যেটাকে আমরা বলি ফুসফুসের বাংলা বাঙালি কি বলে? গরুর খান্ডি কোনোদিন বুড়ির সঙ্গে দেয় ফুলকো। এই বাতাস গেলে ফুলকো প্লাটারের মতো মোটা হয়, আর যখন আমি বাতাসটা বার করি সেই ফুলকোটা আস্তে আস্তে চুপসে যায়। সেইটা থাকে আমাদের বাম দিকে, এই জায়গাটায়। যদি আপনি বাম দিকে কাত হয়ে শুয়ে থাকেন, তাহলে নাড়ি ভুড়ি ফুলকোর উপরে চাপা পড়বে, যখন বাতাস টানবেন তখন ফুলকো মোটা হতে পারবে না। ফুলকোটা মোটা হতে পারবে, যেহেতু ওর উপরে পাহাড় চেপে আছে। এইটা যদি দীর্ঘদিন ধরে এইভাবে চলতেই থাকে, একটা টাইমে যেটা এতটা মোটা হওয়া দরকার সেটা এই পর্যন্ত হয়েছে, আবার চুপসে যায়, আবার এরকম, আবার এরকম, আবার এরকম, এখান থেকে এই পর্যন্ত যে ফুলিনি, এইগুলোর ভিতর আস্তে আস্তে জাম হয়ে যাবে। একটা টাইম আপনার দমের কষ্ট দেখা দেবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে ডান দিকে কাত হয়ে শুতে বলেছেন, যাতে আমার উম্মত কখনো দমের কষ্টে না ভোগে। বলুন সকলে সুবহানাল্লাহ। ইসলামের কোন দিকটা খারাপ আছে? রাসূল বলেছেন তোমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দেবে। কি? এটা একটা দোয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন। কথাটা কি খারাপ? কথাটা খুবই ভালো কথা। আপনি কৃপণ না, আপনি স্বার্থপর নয়। কেউ আপনাকে সালাম করলো, বললো আপনার উপরে শান্তি বর্ষণ হোক, তো আপনিও পাল্টা তাকে জবাব দিয়ে দিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, শান্তি আল্লাহ আপনার উপরে বর্ষণ করুন। তাহলে একে অপরের জন্য যখন আমরা শান্তি কামনা করছি যে আল্লাহ তোমারে ভালো রাখুক, আপনিও বললেন আল্লাহ তোমাকেও ভালো রাখুক, তাহলে এই যদি আমাদের ভাষা হয়, তাহলে নিশ্চয়ই আমাদের ভিতরে সম্পর্কটা ভালো হবে। তো আমি এখানে গাড়ি থেকে নেমেছি, ঘরে উঠেছি, মাদ্রাসায় উঠেছি, সবাই আমাকে সালাম করেছে, আমিও বলেছি ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমাদেরকেও শান্তিতে রাখুক। খুবই ভালো কথা।
বাড়ি বউরে সালাম করে কেটে কেটে, একটুখানি যদি হাত দেখেন, বউটারে সালাম করে কেটে কেটে। যারা আইবুড়ো তারা যেন হাত তুলবেন না। বিয়ে হয়ে গেছে, বউ আছে, সালাম করে কেডা? ও হাত তুলতে গিয়ে দাড়ি পন্তরে চুলকে আবার নিচে লেগে গেলে কোন একটা ভয় লেগেছে যে কেউ যখন করে না, আমি করলে হয়তো আর কি নেকা টাকা বলবেন। হ্যাঁ, ও সেই জন্য পুরো তোলে নেই বলতো। তাহলে সত্যি কেউ করে? ও মাঝে মাঝে করে। আর কেডা কেডা করে বলেন বলেন? হ্যাঁ হ্যাঁ, এই রাত্রি বাড়ি যাব, দরজায় ঘা দেবো, আমার বউ ঘুমির ঘরে উঠবে। কোনোদিন আমি ওরে সালাম দিই, কোনোদিন ও আমার সালাম দেয়। যে যখন সুযোগ পায় সে তখন দেয়, ঘুমির ঘরে বলে। তারপরে কথাবার্তা হয়, কোথায় ছিলেন, ভাত খেয়েছেন কি না, কি খাবেন, ইত্যাদি। আচ্ছা, এই যে সালাম ভালো না খারাপ? ভালো। তাহলে আপনার বউটার ভালো কেটা নিশ্চয়ই আপনি চান না। এক্ষুনি তোকে আই লাভ ইউ মারা ভালো, আমি তোমার না বিরাট ভালোবাসি, তোমার না দেখলে আমি একদম থাকতে পারি না, তুমি মরে গেলে আমি পাগল হয়ে যাবো। তাহলে সব ঢ্যাবনামো করার কথা, পুরো ঢ্যাবনামো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার উপরে, তোমার উপরে, তোর উপরে শান্তি, রহমত আর বরকত নাজিল করুন। দেশের মৌলসাবরা কি সবচেয়ে বেশি অশান্তিতে কষ্ট পাচ্ছে? তাই দেশের লোক মৌলসাবদের জন্য বেশি শান্তি চায়। এটা কি আপনাদের মনে হয় যে মৌলসাবরা বিরাট অশান্তিতে কষ্ট পাচ্ছে, সুতরাং দেখলি সালাম কর? হ্যাঁ, আসলে আপনার পরিবারে তো আপনারা দুজন গার্জেন, আপনি আর আপনার স্ত্রী। উপার্জন করেন আপনি, আভ্যন্তরীণ মেইনটেনেন্স করেন আপনার স্ত্রী। তো আপনি যদি স্ত্রীকে বলেন, আপনার স্ত্রী যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি দিক, সেও ঘুরিয়ে বললো ওয়া আলাইকুম আসসালাম, বউটা যদি শান্তিতে থাকে আপনিও শান্তিতে থাকতে পারবেন। আপনি যদি শান্তিতে থাকেন, বউটাও। বলেন বলেন, সংসার কি এক পিটেন শান্তি হয় না যে ওই সে অমুকের বাড়ি না, মদ্দা লোকটা বিরাট শান্তিতে আছে কিন্তু বউটাও অশান্তি, এরকম কোন বাড়ি আছে? ওই দেখো হা করে যাচ্ছে, দেখতে যেন আমার চিপ গিয়ে খাবে, যেন কথা বলতে সেটার উত্তর দেন। যে স্বামী স্ত্রীর একজন যদি অশান্তিতে থাকে, তাহলে আর একজন কি শান্তিতে থাকতে কখনোই হতে পারে? একজনের অসুস্থ হলে আর একজনের তার ভাগ পেতে হয়, তার ব্যথা যন্ত্রণা কষ্টের লাঘবের জন্য এরও দৌড়দৌড়ি করতে হয়। তাহলে শান্তি মানেই দুজনের জন্য, একজনের শান্তি মানে আরেকজনের শান্তি, একজনের অশান্তি মানে আরেকজনের অশান্তি, যার জন্যই তো বলা হয় অর্ধাঙ্গিনী। তাহলে আপনার দেহ অর্ধেকটা, তার দেহ অর্ধেকটা, দুটো অর্ধেকটা মিলে একটা দেহ, তারে তো বলে অর্ধ অঙ্গ বা অর্ধাঙ্গিনী। তাহলে শান্তি মৌলভী সাহেবদের যত দরকার, তার চেয়ে অনেক বেশি দরকার আপনার বউটার, আপনার বাপের, আপনার কাছে আপনার মার। মাকে সালাম করুন, আব্বাকে সালাম করুন, নিজের স্ত্রীকে সালাম করুন, আপনার ছোট ছোট বাচ্চাকে সালাম করুন। আপনার সংসারে তো শান্তি এমনি আসবে। শুধু নড়ে চড়ে ও একটু দোয়া করে দিন আমার বাড়িতে কলেরা ছাড়ায় না, ও একটু দোয়া করে দিন আমার মেয়েটা প্রায় পালাচ্ছে না, ও একটু দোয়া করে দিন আমার বউটা না আমার বিরাট গাল দেয়। আরে হুজুর দোয়া করবে কেন রে ভাই? তুমি তোমার বাচ্চাদের সালাম করো, তোমার বাচ্চারা তোমার সালাম করুক, তোমার জন্য তোমার স্ত্রী দোয়া করুক, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, দোয়া আমি সালাম, এর চাইতে ভালো দোয়া পৃথিবীতে? আল্লাহ তোমার শান্তিতে রাখুন, বাদ গেস কোনটা বলেন? বলেন বলেন। আপনার দুঃখ কষ্ট অভাব অনটন রোগ শোক জরা বিধি বিপদ বালা মুসিবত সমস্ত দোয়াতের ভিতরেই আছে যে আল্লাহ তোমারে ভালো রাখো। তাহলে সালামের চাইতে বড় দোয়া আর কিছু হতে পারে? শান্তিতে থাকো মানে তাহলে অভাব নেই, যন্ত্রণা নেই, কষ্ট নেই, মুসিবত নেই। সেই রহমত ঝরা এই শান্তির দোয়াটা
কেন আপনি আপনার স্ত্রীকে করবেন না আর তিনি বা আপনাকে করবেন না কেন? অভাবটা কি? অভ্যাসের অভাব। বলা অভ্যাস নাই, সেই জন্য কেউ বলতে পারে না। আচ্ছা, এই জিনিসটা সত্যিকারের অর্থে স্ত্রীকে সালাম করা খারাপ না ভালো? জোরে বলেন। আজকে রাত্রি বাড়িকে সালাম করবে কেডা কেডা? না সবগুলি যার বলা সেই করবে? হ্যাঁ হ্যাঁ, না বলা বন্ধ হবে না। ঘুমের ডাকবেন না তো? সারা রাত কথা হবে না তো? ইনশাল্লাহ চেষ্টা করুন। তার মানে ডেলিভারি মতন ব্যথা উঠবে নাকি? এটা আমি কি একটা বোঝা দিয়েছি, ইনশাল্লাহ চেষ্টা করবে, তার মানে ও পাড় ঘাড়ে চেপকে দিয়েছি। এই এখানে চেষ্টা ফেষ্টা কি রে? মুখ দিয়ে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এতে চেষ্টা কি? এ মুখে কি পক্ষঘাত হয়ে? বউরা হাসবেন তা দেখি তোমার বউ বউ হাসবে, তা বউ হাসবে মানে তুমি কি ইজি হয়ে যাবে? ধরো তোমার বউ হাসবে, ওরাও রেডি থাক। তুমি যদি পারো কখনো ভোটে দাঁড়াবা, কূটনীতি বেড়ে না আছে, মাল ভোট করতে পারবে, সুযোগ আছে, ছাড়বা না। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে আমার ধারণা খুব একটা ভুল হয়নি বলে। আচ্ছা, তুমি যে বলে লজ্জা লাগবে, তাহলে যদি সমাজ পরে বলে সেদিনে তো লাগবে। ও বুঝিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, তাহলে আর যেন না আসে। এইবারে বোঝে যে নবী বলেছেন তোমরা একে অপরকে সালামের আদান প্রদান করবে, এটা সুন্নাত। নবী বলেছেন। ধরুন এটা একটা পিলার, আমি পিলারের এপাশে, আমার স্ত্রী পিলারের এপাশে, আমি এখান থেকে সালাম করে ঘুরে এসে এপাশে গিয়ে আবার সালাম দিতে পারি। বুঝাই? আমার স্ত্রী আমাকে সালাম করে পিলারের এপাশ থেকে ঘুরে এসে আমাকে আবার সালাম দিতে পারে। চোখের আড়াল হলে আরেকবার সালাম দেওয়ার পরিবেশ তৈরি হয়। তাহলে যেটা নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবী নিজে আমল করেছেন, সাহাবীদের এই কাজ করার পরামর্শ দিয়েছেন। নবীর আমল করতে যদি মুসলমানের লজ্জা লাগে, তাহলে ইসলাম আমাদের কোন জায়গায় আছে? ইসলাম থেকে আমরা কত দূরে আছি? আসলে ভালো কাজ না করে করেও না করার কারণে ভালো কাজটাও খারাপ বলে বিবেচিত হয়। আল্লাহর রাস্তায় ছোট্ট ছোট্ট করে অভ্যাস করুন, আপনার পরিবারটা ইসলামের দুর্গে পরিণত হোক। বিশ্বাস করুন, তাম দুনিয়াতে কি করে ইসলামের পতাকা উড়বে, দিল্লির লাল কেল্লায় কি করে ইসলামের পতাকা উড়বে, এ চিন্তা আপনার করতে হবে না। আপনি চেষ্টা করুন আপনার পরিবারটা কিভাবে ইসলামের দুর্গে পরিণত হবে। আপনার পরিবারটা যদি আপনি সামলান, আমার পরিবারটা যদি আমি সামলাই, তাহলে গোটা চণ্ডীগড়ি গ্রামটাই ইসলামের হাওয়া বইবে। দোষ কেউ কাউকে দিলাম না। আমার জায়গাটা আমার দায়িত্বে থাক, আপনার বাড়িটা আপনার দায়িত্বে থাক। দেখবেন আস্তে 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 গোটা গ্রামটাই একটা সুন্দর জায়গায় পরিণত হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআনের বাণী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, ও বাবা সাহাবী, আমি আল্লাহর বাণী তোমাদেরকে শুনিয়ে দিলাম। ও আনফুসাকুম, ও প্রিয় সাহাবী ঈমানদার মুসলমানেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবে। ওয়া আহলিকুম নার, তোমাদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, তোমাদের সন্তান সন্ততি, তাদের কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ইসলাম স্বার্থপরতার ধর্ম না, ইসলাম আত্মকেন্দ্রিকতার ধর্ম না, ইসলাম একা জান্নাতে যাওয়ার ধর্ম নয়, ইসলাম সামাজিক ধর্ম। ইসলাম গোষ্ঠীগত দলবদ্ধ একটা জাতি, কওম বা সমাজের ধর্ম। তো জান্নাতে একা গেলে হবে না,
ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ মা পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে দলে দলে জান্নাতে যেতে হবে। আপনি নামাজ পড়বেন, আপনি কোরআন পড়বেন, আপনার ছেলেটা নামাজ পড়বে না, আপনার মেয়েটা কোরআন জানবে না, আপনার কাজের লোকটা বাড়িতে যে লোকটা থালাহাঁড়ি মাজে সেও নামাজ পড়বে না, অথচ পরিবারের 7 জনকে জাহান্নামে দিয়ে আপনি একা নামাজ পড়ে কোরআন পড়ে জান্নাতে যাবেন, এটা কিন্তু হবে না। যাদের বাচ্চারা নামাজ না পড়ে সেই বাপের নামাজ কোনো কাজে লাগবে না। এখন দেখুন আপনিও ছেড়ে দেবেন না বাচ্চাটাকে পড়াবেন। হয়তো মনে করেন মাতিন তো বললো ছেলে পিলে নামাজ না পড়ালে আমারও কপালে আগুন আছে, তা সে যদি আগুন থেকেই থাকে তাহলে আরে ফেদা পড়িলাম। রাসূল বলেছেন কোরআনের কথা যে কু আনফুসাকুম, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানাদি, তোমার পিতামাতা, তোমার প্রতিবেশী, তোমার মহব্বতের আত্মীয় স্বজন, ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নি, বাড়ির চারপাশের মানুষ, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এর জন্য আমাদের হাতে কি প্ল্যান আছে, কি প্রজেক্ট আছে? নিজে বাঁচলে তো হবে না, সবাইকে তো বাঁচাতে হবে। প্ল্যান কিছু আছে আমাদের হাতে? আমাদের হাতে প্ল্যান একটাই আছে, ধর্মসভা দাও আর গরুর গোশতে খিচুড়ি দাও, দম ভরে খাও, বাড়ি গিয়ে শুয়ে ফজরের নামাজ কাদা করো। ধর্মসভাটা কি কখনো জাতির উন্নয়নের মডেল হতে পারে? বললেও তো আপনারা শুনবেন না। এই সভা দমনে একটা নেশার পেশায় পরিণত হয়ে গেছে। বছর অন্তর একবার না দিলে যেন গা হাত পা কামড়ায়। হিরোইন খোর, হিরোইন না পেলে যেন গা হাত পা কামড়ায়। সভা দেওয়া যাদের নেশা না, বছর বছর না দিলে এ যেন একটা গা হাত পা যেন উফ। আবার কিছু মহিলা রবিউল তোরা বছর বছর কেমন সভাটা দিতি, সাঙ্গা নোকিয়া সকিনা আসিয়া সব এসতো, কেমন ভালো লাগতো, তোর কাছে সবাই আবার হবে না। বাস রবিউলের পেশায় বেড়ে গেল, ও সভা দিতেই হবে। গ্রামের মেয়ে লোক বিরাট খারাপ লাগতেছে। কিন্তু অ্যাকচুয়াল আজকের এই সভায় কম বেশি 50,000 টাকা লস খরচ হয়েছে। টাকা আমার না, আপনাদের টাকা। ইসলামের লাভ হচ্ছে ক টাকা ভাই? ইসলামের কল্যাণ কি 50,000 টাকার মতন হয়েছে? হয়নি। তাহলে এটা যদি জলকরের ব্যবসা হতো আপনি কি আর করতেন? এটা যদি সবজির ব্যবসা হতো আপনি কি বারবার করতেন? যে ওতে যখন লাভ হয় না করবো কেন, অন্য ব্যবসা করব। কিন্তু ধর্মসভার ব্যবসায় আমরা বুঝতে পারছি ইসলামের কল্যাণ হচ্ছে না, তারপরেও বছর বছর ধর্মসভা একদিন প্রয়োজন ছিল। কবে ছিল? নামাজ 5 ওয়াক্ত ফরজ যেদিন মানুষ জানতো না, কোরআন পড়তেই হবে একথা যেদিন মানুষের জানা ছিল না, পিতামাতার সেবা যত্ন করা ফরজে আইন একথা যেদিন মানুষের জানা ছিল না, সেই দিন ওয়াজ ফরজ ছিল। ইসলামের মৌলিক আইন কানুন মানুষের জানা হয়ে গেছে, এখন মেনে চলারটা অভাব রয়ে গেছে, মানার অভাব, কাজে লাগানোর অভাব, ইমপ্লিমেন্ট করার অভাব। সেই অভাব তো ধর্মসভা দিয়ে হবে না। বেলেডের কাজ কি কাঁচি দেওয়া হয়? বেলেডের কাজ, কাঁচির কাজ কি বেলেট দিয়ে? কাঁচি, বেলেট, কেস্তে, তারপরে আপনার চাকু, ছুরি, হেঁসো, বটি, সব কটাই তো অস্ত্র। নিড়েন, বাহ, কোদালো, তাই না? এগুলো সব অস্ত্র। কিন্তু একটার কাজ যদি মনে করি কোদালির কাজ বেলেট দিয়ে করবো, হয়? কখনই হয় না। যদি মনে করা হয় যে কিস্তিতে ঘাস কাটা হয়, ওইটা হেঁচুতে কাটবো। যদি মনে করা হয় হেঁচুতে পাট কাটা হয়, ওইটা কাস্তেতে কাটবো। প্রত্যেকই অস্ত্র, কিন্তু প্রত্যেকটা অস্ত্রের কাজ আলাদা আলাদা। বটিতেও প্রচন্ড ধার আছে, বেগুন বাছা যায়, মাছ বাছা যায়, তাই বলে বটিতে গরু জবাই করা যায় না। সবকটাই অস্ত্র, কিন্তু প্রত্যেকের কাজ আলাদা আলাদা। এটাও ধর্মের কাজ, ওখানে বসে কোরআন পড়া ওটাও ধর্মের কাজ। আবার
পীরের খানকায় বসে আল্লাহ আল্লাহ করা ওটাও ধর্মের কাজ, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া ওটাও ধর্মের কাজ। প্রত্যেকটা কাজ আলাদা আলাদা অস্ত্র, যেটা প্রয়োজন হবে তমন অস্ত্র দিয়ে সেটা কাজে লাগাতে হবে। কিন্তু খুবই দুর্ভাগ্য, কমিউনিটি এম্পাওয়ারমেন্টের জন্য, মুসলমানদের উন্নয়নের জন্য আসলে আমাদের ভাবনা চিন্তা মাথায় নেই, কোনো প্ল্যান নেই তো আমাদের, কোনো সিস্টেম নেই তো আমাদের। এই চণ্ডীগড়ি গ্রামে হয়তো আশেপাশের আর 2-4টে গ্রামের তুলনায় চণ্ডীগড়ি ভালো, কিন্তু আসলে ভালো না, বুঝতে পারেন? সালামের দিক থেকে হয়তো কালামের দিক থেকে ভালো, নামাজ কালাম পড়ে অনেকে, কিন্তু সালাম, আচ্ছা নামাজ কালাম যেটা পড়তেছে ওটা কি হচ্ছে বলে মনে হয়? আল্লাহ ভালো জানে তো বান্দা কি ঘোড়ার ঘাস কাটছে, বান্দা কিছু জানবে না। নামাজ পড়তে পারে কিন্তু হচ্ছে কি না হচ্ছে সে মোটেই জানে না। না, দেশে 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 তো এখন আমি মাফলার বাঁধারেস বলে সেই জন্য ঝামেলা হচ্ছে। দেশে 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 লোকে শুনলে আমি আটকাবো কেন, আরো পনেরোটা লাগাবো, মানুষজন শোনে, না শুনলে জোর করে লাগাবো কেন। যাক, অ্যাকচুয়াল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আমাদের দেশের বিখ্যাত সুফি আব্দুল মোমেন সাহেব রাহিমাহুল্লাহ, তাই না? সুফি আব্দুল মোমেন, ওনার আসল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। উনি কার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন? দাদা হুজুরের হাতে হাত দিয়ে। ভেরি গুড। আপনি কার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছেন? এখানে যা আছে সব তো মুসলমান নাকি? কে কবে কার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছেন একটু বলবেন? একটু আমার জানটা ঠান্ডা হোক, বলেন বলেন। হা করে বলছি, বলতেই তো হবে, আপনি তো মুসলিম, কবে থেকে? তার কোন উত্তর একটা তো অন্তত দেওয়া যায়। সিরাজপুরে কিছু নবী আছে না, গ্রামে গ্রামে ঘুরে সব মুসলমান করায়। সিরাজপুরে জি, ওই বুঝতে এত দেরি হয়? আরে সাহাবী যারা নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছেন ওরা তো একদিন মুসলিম ছিলেন না, ওনারা তো ছিলেন ইসলামের দুশমন। ওমর তো রাসূলুল্লাহকে খুন করার জন্য অস্ত্র নিয়ে গিয়েছিলেন, তারা তো মুসলিম ছিলেন না। যখন তারা বুঝলেন, কোরআন পড়লেন, বুঝলেন, ইসলামকে জানলেন, তখন তারা আফসোস করলেন, আরে এ তো ভালো জিনিস, কোরআন তো খারাপ কথা না। আরে যে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি সে মুহাম্মদ তো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। এই চলো, তাহলে ঝগড়া করা যাবে না, মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুহাম্মাদের শিষ্যত্বকে বরণ করে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওমর সেদিন থেকে ইসলাম নিয়ে মুসলমান হয়ে গেলেন। আপনি যে কবে থেকে মুসলমান এটা আপনি নিজেও জানেন না, তাহলে কি মারপেট থেকে? বলুন বলুন, মারপেট থেকে? তাছাড়া লাইন নেই, মারপেট থেকেই মুসলমান। ভেরি গুড, মারপেট থেকে মুসলমান। আচ্ছা, মারপেট থেকে যদি মুসলমান হওয়াই যায় তাহলে একটা সূত্রে গরুর পেটে গরুর বাচ্চা, ছাগলের পেটে ছাগলের বাচ্চা, তারপরে হরিণী পেটে হরিণী বাচ্চা, বাঘের পেটে বাঘের বাচ্চা, মুসলমানের পেটে মুসলমানের বাচ্চা। মুসলমানের পেটে যদি মুসলমানের বাচ্চা হয় তাহলে হিন্দুর পেটে, তাহলে সুফি আব্দুল মোমেন মুসলমান হবে কেন? ও তো মুসলমান পেট, হাতে হাত দেওয়া তো মুসলমানের কাজ না, ও তো পেট থেকে হওয়ার কথা। তাহলে অমুসলিম ও হিন্দু। হ্যাঁ, তাহলে জন্ম ছাড়াও মুসলমান হয়,
তাহলে উনি হিন্দুর ঘরে জন্ম নিয়ে কলমা পড়ে যদি মুসলমান হতে পারে, তাহলে ইসলামের ঘরে জন্ম নিয়ে যারা কলমা পড়তে পারে না তারা কি? বলো কি এখানে 5টা কলমা কেটে কেটে জানে? হিন্দুর ঘরে জন্ম নিয়ে কলমা পড়ে যদি মুসলমান হয়, তাহলে মুসলামের ঘরে জন্ম নিয়ে যা কলমা পড়তে পারে না তারা কি? তাহলে জন্মগতটাই ধর্মগত, জন্মটাই ধর্মগত কখনো হয় না। মনে আছে কি জানি না, তবে আমি একটু দুষ্টু ছিলাম, ছোট বয়সে স্কুলে যেতাম না, মা খুব বকতেন, মারতেন, কখনো খাবার দিতেন, কখনো আবার 2-4টে চটচাপড় দিয়ে চুমু টুমু দিয়ে পাঠাতেন। আর প্রায় একটা কথা বলতেন, লেখাপড়া শিখে, বলেন বলেন, লেখাপড়া শিখে মানুষ। তখন ঠিক বুঝতাম না, এখন একটু বুঝতে পেরেছি। আমি বলি মা বলতো লেখাপড়া শিখে মানুষ, আমি তো মানুষই আছি, আমি তো হনুমান না, খেঁকশিল না, মা মানুষ হতে বলে কেন? লেখাপড়া শিখে মানুষ, আমি তো মানুষের বাচ্চা, মানুষই আছি। আচ্ছা, মানুষের পেটে মানুষ জন্ম নেওয়ার পরেও মা যদি বলে লেখাপড়া শিখে মানুষ হ, তাহলে গরুরও বলা উচিত ছিল তার বাচ্চাটা যে লেখাপড়া শিখে গরু হ। ছাগলের তো বলা উচিত ছিল যে তোরে আমি পেড়েছি, তুই আমার বাচ্চা, ভালো লেখাপড়া শেখাটা ছাগল হ। জি জি, কুকুরের যা বাচ্চা হয় ওরও তো বলা উচিত ছিল বাচ্চাগুলো যে তুই স্কুলে যা, লেখাপড়া শেখাটা ভালো কুকুর হ। কেউ বলেন, এটা মানুষ বলে যে লেখাপড়া শিখে, লেখাপড়া শিখে মানুষ। তাহলে স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত, এখান থেকে স্কুলে ভর্তি হয়ে এদিকে মানুষ হলাম, আর স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত 3টে বছর আমি হনুমানও ছিলাম না, খেকশিয়ালও ছিলাম না, মানুষই ছিলাম। তবে লেখাপড়া না শিখে যেটা মানুষ, ওটা হলো রক্ত মাংস হাড় হাড্ডির মানুষ। আর লেখাপড়া শেখার পরে মা যে মানুষটা হতে বলেছেন, সেটা হলো ভিতর থেকে চরিত্র আর আদর্শগত ভালো মানুষ তৈরি হওয়া। রক্ত মাংস আর হাড় হাড্ডির মানুষ আর চরিত্রগত আদর্শগত মানুষ তৈরি হওয়ার জন্য লেখাপড়াটা, কোরআন হাদিসের জ্ঞান চর্চা করাটা খুব জরুরি। শুধু জন্মগত কখনো মুসলমান হয় না, কখনোই হয় না। তবে হ্যাঁ, কোরআনে একটা আয়াত কিন্তু আছে যেটা অস্বীকার করা যাবে না। মারপেট থেকে জন্মালেই যে মুসলিম, আর ওই অবস্থায় যে আমি মরলে জান্নাতে যাব, তাহলে আমাকে যদি ঘুরিয়ে আর একটা কথা বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, কুল্লু বানি আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি। রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষকে বান্দারে আমি আল্লাহ যত মানব দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, পৃথিবীর যত মা গর্ভবতী হয়েছে, প্রত্যেকটা মা যখন বাচ্চা প্রসব করেছে, সে বাচ্চা ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন, কুল্লু মাউলুদিন কুল্লু ফিতরাতিন, আল্লাহ পাক বলেছেন বান্দারে যত মা পৃথিবীতে যত বাচ্চা প্রসব করবে, প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ বলেছেন প্রত্যেক মা যত সন্তান প্রসব করেছে পৃথিবীতে সবই ইসলামের উপরে, আর যত মা সন্তান আগামী দিনেও প্রসব করবে তারাও ইসলামের উপরে জন্ম নেবে। যদি কোরআনের কথাটা আপনি মাথায় রাখেন, তাহলে বলতে হবে নরেন্দ্র মোদীর জন্মটা কি হালাতে বলে? আল্লাহ যখন বলেছেন কুল্লু মাউলুদিন, প্রত্যেকটা গর্ভবতী মা যে বাচ্চা প্রসব করে সেটা ইসলামের, তাহলে মোদির জন্ম বলতে কষ্ট হচ্ছে কেন? কোরআনে যখন আছে মোদির জন্ম মুসলিম আলাতে, অবশ্যই রাহুল গান্ধী,
সারা পৃথিবীর যত মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু ইসলাম আর ইমানদার হালাতেই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। কি আশ্চর্য ব্যাপার! সবাই ইসলামের উপরে জন্মগ্রহণ করেন খুব স্বাভাবিকভাবেই। কি কোম্পানি? লেখা দেখছে না, গ্যালারি তো কোথাও লেখা নেই তো। কোম্পানি মনে হয় বিদেশে যায় না, কলকাতার ভিতরেই থাকে, ইন্ডিয়ার ভিতরে। যে সমস্ত প্রোডাকশন হওয়া মাল বিদেশে যায়, সেসব মালের গায়ে লেখা থাকে মেড ইন। ভিতরে থাকে না, বাড়ি তো দেখলাম না, ভিতরে তাইলে আছে। যে সমস্ত মাল ইন্ডিয়াতে প্রোডাকশন হয়ে ইন্ডিয়ার বাইরে যাবে, সে মালের গায়ে অবশ্যই লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া, মেড ইন জাপান, মেড ইন কেএসএ ইত্যাদি ইত্যাদি। তাহলে ইন্ডিয়া তৈরি করে এ মালটা যদি বিদেশে পাঠায়, তাহলে বিদেশে যাওয়ার পরে তারা দেখি বলবো আচ্ছা আচ্ছা এটা তাহলে ইন্ডিয়া থেকে এসেছে। আবার আমরাও বসিরহাটের বা বারাসাত কলকাতার বিভিন্ন শপিং মলগুলো তো ভালো ভালো মাল কিনতে যাওয়ার সময় দেখি এটা চায়নার, এ চলবে না, তুমি জাপানের মাল দাও, আমি চায়নার মাল নেব না। আবার কিছু মাল আছে মালয়েশিয়ার মাল ভালো, সে তখন চায়নাও নেব না, জাপানে নেব না, তখন মালয়েশিয়ার মাল চাবে। তা মানুষ যদি কিছু তৈরি করে অন্যের কাছে পাঠাবার সময় লিখে দেয় যেটা আমার তৈরি, ইন্ডিয়া বললে এটা আমার, সৌদি বললে এটা আমার, আমেরিকা বললে এটা আমার, ব্রিটেন বললে এটা আমার, তাহলে আল্লাহ যেগুলো পৃথিবীতে পাঠাবেন সেও দেখলি বলা যেতে পারে যেটা আল্লাহর কাছ থেকে এসেছে, মেড বাই আল্লাহ। সৃষ্টি করেন কে? আল্লাহ। তো আল্লাহ যখন সৃষ্টি করে পাঠাবেন, তাহলে সেটা মেড কোথাকার সেটা লিখি পাঠাবেন। তো আল্লাহ যখন পাঠাচ্ছেন, আর আল্লাহ তৈরি করা ইসলাম তো একটাই ধর্ম, পৃথিবীতে আর কোনো ধর্ম একটাই ধর্ম। তাহলে আল্লাহর তৈরি করা মানুষ আল্লাহর ধর্ম নিয়েই পৃথিবীতে আসবে, এটা তো স্বাভাবিক নিয়ম। তাহলে বিগড়ে যায় কোথা থেকে? জন্ম নেয় তো ইসলামের উপরে, বিগড়ায় কিভাবে? পথ হারায় কোথায়? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করতে যে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, বাবা সাহাবী, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, পৃথিবীর প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে বটে। ফাবাওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, ইসলামের উপরে জন্ম নেওয়া ওই ছেলেটা ওই মেয়েটাকে ওর বাবা মা ওকে খ্রিস্টান বানায়, ওর বাবা মা ওকে মজুসি বানায়, ওর বাবা মা ওকে ইহুদি নাসারা বানায়। আসলে আল্লাহ পাঠিয়েছেন ইসলামের হালাতে, কিন্তু পরিবেশ তাকে বিগড়ে দিয়ে অন্য জায়গায় নিয়েছে। এবারে বলুন, জন্মগত মুসলমান আপনিও যেমন, আমিও তেমন, মোদিও তেমন, মমতাও তেমন, রাহুলও তেমন, সোনিয়াও তেমন, সবাই জন্মগত মুসলিম, কিন্তু ওরা ইসলাম রাখতে পারিনি, আমি ইসলামটা রাখতে পেরেছি। আমার বাবা মা আমাকে কোরআন শিখিয়েছে, আমার বাবা মা আমাকে নামাজ শিখিয়েছে, আমার বাবা মা আমাকে সততা, নিষ্ঠা, আদর্শের বাণী উপহার দিয়েছে। তাহলে যে বাবা মা তার সন্তানকে এইগুলো দিতে পারিনি, তার বাচ্চা বিগড়ে গেছে, ইসলাম থেকে সরে গেছে। গত বৎসর ঈদে, গত বৎসরই হবে, রোজার ঈদে ভাটিয়া থানার ওসি বললেন, কোথায় রয়েছেন, আপনার সঙ্গে দেখা করতে হবে। স্যার খুব জরুরি। তা বলছে না, খুব জরুরি না। আমি তাইলে আমি এক সকালে তো ঈদের নামাজ পড়তে যাই, ফিরে এসে বঙ্গডুরি যাওয়ার সময় আপনার মাটিয়ায় আপনার সঙ্গে দেখা করে যাচ্ছি।
তা ভালো, আমি চাপালিতে নামাজ পড়িয়ে ওখান থেকে হালকা করে দুটো খেয়ে দিয়ে এনে 11:30 দিকে 12টার দিকে বেরিয়ে থানায় ঢুকেছে। থানায় ঢুকে দেখি থানায় ঈদ হচ্ছে। পুরি খোদা, থানার পোটে থেকে নে আর ওসির ঘর পর্যন্ত, ওদিকে লকআপ থেকে নে পুরো থানার ভেতরে সব টুপি, পরিষ্কার কাঁচানো জামা কাপড়, চকি শর্মা, কানে আতর, ঈদের দিন তো। ওর ভেতরে একটা হিন্দু খুঁজে পাচ্ছি না। এবারে দুটা টাওয়ার আমার দিকে পালাচ্ছে। আবার কেউ এসে বলতে, হুজুর সালাম আলাইকুম। তুই সালাম দিবি, তা থানায় এসে দিচ্ছিস কেন? নিশ্চয়ই কিছু একটা কামাই ধরেছিস, বল কি ব্যাপার? হুজুর সে বাইকে 3-4 জন উঠে যাচ্ছিল, পুলিশ ধরেছে। তুই বাইকে 4 জন উঠলি কেন? আজকে ঈদের দিন একটা গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয়, অন্তত 30টা পরিবারে ঈদের আনন্দ শেষ হয়ে যাবে। তোর পরিবার যাবে, তোর বাপ চাচাদের পরিবার যাবে, তোর মা খালাদের পরিবার যাবে, তুই বিয়ে করেছিস তোর শ্বশুর বাড়িটাও যাবে। এইভাবে ঈদের দিনে একটা দুর্ঘটনা মানে মিনিমাম 30টা পরিবারের শোকের ছায়া নেমে আসবে, ঈদের আনন্দ মেলান হয়ে যাবে। তুই কেন 4 জন উঠলি এক বাইকে? তাহলে তোর ভুল হয়ে গেছে। আমি ভুল জায়গায় আমার কাজ করলে হবে? পুলিশ ধরে যখন নাগড়া দেবে, যদি একটা থাপড়ও মারে চুপ করে থাকবে, আর কি করা যাবে? গেল। তোর কি ব্যাপার? তাই তো হুজুর আমার সে হেলমেটও ছিল না আর লাইসেন্স নেই। আচ্ছা, তোর তো ওজন করলি 22 কিলো বেশি ওজন হবে না। তুই যে গাড়ি লেগেছিস বুলেট, তোর ওজন তো 1.5 কুইন্টাল। তো ও চাপা পড়লে তো তুই নিজেই মরে যাবি। তাহলে তো আব্বার দের চল না, জোর করে লেগেছি ঈদের দিন বলে আব্বার বকতে পারিনি। আমি তাই ঈদের দিন বলে তুই যদি ভুল হয়ে গেল। আজকে যখন ঈদের দিন, তোর আব্বা কিছু বলতে পারবে না, একটা কেউটি সব ধরে আনবে। ঈদের দিন বললি বকবে, তুই বললি বকলি তুই রাগ করবি, তাও তুই কেউটি সব ধরলি বোধহয় তোর বাপ কিছু বলতো না। গেল। তসির ঘরে ঢুকেছি, বলি সাহেব বলুন। তা একটু পানি দিলে, চা দিলে খেলো। আমি এত সব থানায় ঈদের জামাত হয়েছে নাকি? এত মুসলমান তারায় গেল। তাই বলছে মাদিন সাহেব, শুধু মাটিয়ার ব্রিজের নিচের থেকে ধরে এনেছি প্রায় 37টা। মাটিয়ার ব্রিজ, এটা যাদের পিএইচডি করা আছে তারা ভালোই জানে আমি কোন জায়গার কথা বলছি। গায়ে ঈদের পোশাক, চোখে ঈদের শর্মা, কানে তখনও ঈদের আতর লাগানো, ঈদের নামাজ পড়ে মুসলমানের বাচ্চা ওই নোংরা জায়গায় যেতে পারে? কি করেছে আমরা আমাদের সন্তানদেরকে, কি দিয়েছে আমরা এই সমাজ ব্যবস্থাটাকে, আমরা আমাদের সন্তানদের কিভাবে মানুষ করেছি যে তারা গোটা জাতির জন্য আজকে লজ্জা। আবগারির হিসেব নিয়ে দেখা যাচ্ছে গত 3 মাসে যত না মদ বিক্রি হয়েছে, ঈদের দিনে তার চাইতে বেশি মাল বিক্রি হয়েছে। ঈদের দিনের মাল কি কাকারা খায়? কারা খাচ্ছে ঈদের দিনে অন্তত? সুতরাং দোষ কারণ না, এই জাতির সর্বনাশের জন্য সবচেয়ে বড় আসামি আমরা নিজেরা। আমরা আমাদের জাতিটাকে মানুষ করতে পারলাম না। রাসূলুল্লাহর আদর্শ দেখে অমুসলিমরা ইসলাম গ্রহণ করতেন, আর আমাদের মতিগতি দেখে হিন্দুরা আরো মুসলমানদের বিরুদ্ধে বলেন বলেন খেপে যাচ্ছে। ওর থেকে আরো 90 লাখ বাদ দিলাম, পশ্চিমবঙ্গে 3 কোটি মানুষ থাকবে, তার ভেতরে মাত্র 10 লাখ মুসলিম। এই 10 লক্ষ মুসলিম মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, নেশা করবে না, খুন জখম রাহাজানি কাজ করবে না, ওজনে কম দেবে না, আইন মেনে চলবে, সত্য কথা বলবে, প্রতিবেশীর হক আদায় করবে। কারোর হিম্মত আছে এদের গায়ে হাত দেওয়ার? বলুন আপনি। চলুন বসিরহাট কোর্টে সকাল হয়ে যেয়ে দেখি 100 মামলার ভেতরে মুসলমান কটা চালায়। জমি মামলা, বিয়ের মামলা, ভাই ভাইয়ের ঝগড়া, মাথা ফাটানো মামলা, চাচা বাপু ঝগড়া করা মামলা, 100-র ভিতরে 80টা মামলা চালাচ্ছে মুসলমানেরা। আপনি অন্যকে দোষারোপ করছেন কেন?
আমরাই তো আমাদের জাতিটাকে সর্বনাশ করে রেখেছি। এই জন্যই আমি 2008 সাল থেকে চিৎকার করছি যে 3 বছর বয়স থেকেই সবার জন্য ধর্ম শিক্ষা, সবার জন্য স্কুল শিক্ষা বাধ্যতামূলক করা। এটা কোনো গভর্নমেন্ট করে দেবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ নিজেই বলেছেন, যারা নিজেরা পরিবর্তন হয় না, আমি আল্লাহ তাদের পরিবর্তন করি না। তো আল্লাহর চাইতে কি রাজনৈতিক দলের নেতা লিডারদের দয়া কি আল্লাহর চেয়েও বেশি? যে আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, এত করুণাবান, সেই আল্লাহ বলছেন তোমরা নিজেরা ভালো না হলে আমি আল্লাহ তোমাদের ভালো করব না। তাহলে ডেভেলপমেন্টের জন্য অন্যের কাছে ভিক্ষা করার কোনো মানে আছে? জাতির ভাগ্য এমনি বদলে যাবে যদি আমরা নিজেরা নিজেদের পায়ে কুরুল না মেরে নিজেরা যদি নিজেদেরকে একটু সামলে নিতে পারি। একটা বাচ্চা সেলাই কাজ করে, 14 বছর বয়স, সপ্তাহে কি মাসে সে 12,000 13,000 টাকা রোজগার করে। আপনি জানেন তার ভিতরে এলাকার অনেক মুদিখানার দোকানে এখন গাঁজা পাওয়া যাচ্ছে। বিড়ির মুখটা ফসকে ওই তামাকটা ফেলে দিয়ে গাঁজার তামাকটা ঢুকিয়ে তাই খাওয়া হচ্ছে। আর এইভাবে যদি 12-14 বছর, 16-18 বছর, 20 বছরের যুবকরা যদি এই গাঁজার নেশায় অভ্যস্ত হয়ে যায়, জীবনের সবচেয়ে বড় ঝুঁকি ওর স্ত্রীর কাছে ঝাঁটালা থেকে জীবন চলে যাবে, ওর সংসার টিকবে না। আর একটা টাইমে ও যখন ওর স্ত্রীর মনের খোরাক দিতে পারবে না, ওর স্ত্রীটাও তখন বেবিচারী হবে, তার জন্য ওই সমাজ বিষাক্ত হবে। কোথায় যাবে সে? গরিবের মেয়ে ছেড়ে দিয়ে চলে যেতে পারবে না, বাধ্য হয়ে তাকে আবার অন্য কোনো পথ ধরতে হবে। এইভাবে যদি একটা সমাজ শেষ হয়ে যায়, কারোর দোষ দিয়ে লাভ নেই। নিচে থেকে যদি আমরা আমাদের সমাজ গোছাতে না পারি, অন্য ধর্মের কেউ এসে আমার সমাজকে গুছিয়ে দিতে পারে না। কোন দল, কোন পার্টি আমার সমাজকে পথ দেখাবে না, দেখাতে পারবেও না। যদি আমরা নিজেদেরকে, আমরা যদি আমাদের পায়ে দাঁড়িয়ে আমাদের সন্তানদেরকে যদি আমরা সুরক্ষা না দিতে পারি, কেউ সুরক্ষা দেবে না। আপনি ভাবুন তো, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন, 1টা বাজে, তার কতক্ষণ বকবো? এই তাবারুকের খবর কি শোনা হয়ে গেছে? বসে আজকে টোন থাক, বদহজম হবে না। আচ্ছা, তাবারুক প্যাকেটে দেবে না বসিয়ে দেবে? বসিয়ে দেবে, রেডি করো শোনা, যেটা বলছেন ওটা বলে নি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। কেন গেলেন? দুটো কারণে। একটা কারণ হলো মক্কার মানুষ তার ঘরটা চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, মারবে বলে। তো তাকে এখন নিরাপত্তার জায়গা দরকার। ওদিকে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি মক্কা ছেড়ে আজকে রাত্রিতেই বেরিয়ে যান। ও আল্লাহর নির্দেশ হয়েছে, তাহলে তো চলে যেতে হবে। তো রাসূলুল্লাহ চলে যাবেন, পাশে শুয়েছিলেন সেই রাত্রেই তো এই ঘরে হযরত আলী ছিলেন নবীর সঙ্গে। আলীকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, জিবরাইল এসেছিলেন, তিনি আমাকে বলছেন এই রাত্রিতে আমাকে মক্কা ছেড়ে দিতে হবে, মক্কা থাকা যাবে না। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব আপনার সঙ্গে। রাত্রে আপনি একা কোথায় যাবেন? বললেন, আলী তোমাকে যাওয়া হবে না, আপনি একা যাবেন, আমাকে নিয়ে চলুন। সুবিধা অসুবিধা, পথে ঘাটের বিপদ মুসিবত, এই অন্ধকারে আপনি একা যাবেন? বলছেন, আমি একা যাব, আর আবু বকরকে বলা আছে, আমি যাওয়ার পথে আবু বকরকে ডেকে নিচ্ছি, তোমাকে গেলে হবে। কেন হবে না? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষ তাকে এত বিশ্বাস করত, এত বিশ্বাস করত, ছোট ছোট কাপড়ে পুটিয়ে বেঁধে, মুহাম্মদ, এতে আমার কিছু দামি জিনিস আছে, তোমার কাছে থাকে, রেখে দাও, আমার যখন লাগবে তোমার কাছ থেকে নিয়ে যাও। এটা রাসূলুল্লাহর কাছে আমানত। আরেকজন এসে আর একটা আমানত, আরেকজন এসে আর একটা আমানত। এই ধরনের এইরকম ছোট ছোট কাপড়ের পুটলি রাসূলুল্লাহর ঘরে তক্তপোষের নিচে, ঘরের আড়ার উপরে, দেয়ালের মাথায় অনেক জমে আছে। বলে, শোনো আলী, ওরা আমাকে
মারতেও পারে, আল্লাহ নির্দেশ দিয়ে চলে যেতে হবে। কিন্তু দিনের শেষে আমি তো ওদের ভুলতে পারি না, ওরা কিন্তু আমাকে খুব বিশ্বাস করে। বাড়িতে এতে কি একটা মূল্যবান জিনিস আছে, বাড়িতে লাগলে ওর ছেলে চুরি করবে হয়তো, বউ চুরি করবে হয়তো, ডাকাতি নিয়ে যাবে হয়তো, ও কাউকে বিশ্বাস করতে পারেনি। তাই বাড়িতে না রেখে ওটা আমি মোহাম্মদ আমার কাছে দিয়ে গেছি। ওরা আমাকে মক্কা থেকে তাড়াতে পারে, কিন্তু আমি মোহাম্মদ তাদের আমানতের জিনিস কখনো খেয়ানত করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী, এটা অমুকের দেওয়া, এটা অমুকের দেওয়া, এটা অমুক মহিলা দিয়েছিলেন, এটা অমুকের বাপ দিয়েছিলেন, সব তর করে হযরত আলীকে বুঝিয়ে দিলেন যে সকাল হলে তাদের এই আমানতের মালগুলো যথারীতি প্রত্যেকের কাছে পৌঁছে দিও। আজকে 2026 সালের মাটিতে দাঁড়িয়ে বলেন, এখান থেকে 1400 বছর আগে গোটা দুনিয়া যখন অন্ধকারে ডুবে, সেই অন্ধকার সমাজের মাঝখানে রাসূলুল্লাহর এই মানবতাবাদী আদর্শ পৃথিবীতে তখন আর কার কাছে ছিল? নেপোলিয়ন বোনাপার্ট, চেঙ্গিস খান, হিটলার, গান্ধী, নেহরু, কোথায় ছিল এই মানবতা? গোটা দুনিয়া যেদিন অন্ধকারের দাবানলে জ্বলছিল, সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে নবী আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস, আলীকে বললেন এগুলো দিয়ে দিও, খবরদার কারণ আমানতের যেন খেয়ানত না হয়। রাসূলুল্লাহ আবু বকরকে সঙ্গে নিয়ে গার হেরায় গেলেন, থাকলেন সেখানে 3 দিন। শত্রুরা তাকে খুঁজছেন, মক্কায় না যাওয়া পর্যন্ত আপনাকে বোঝানো যাবে না। ধরুন এটা চণ্ডীগড়, এই জায়গাটায় কাবা শরীফ, কথা এখান থেকে আপনি 4 কিলোমিটার যাবেন দক্ষিণ পূর্ব কোণে, এটা তো পশ্চিম নাকি, এটা পশ্চিম, তাহলে এটা দক্ষিণ, তাহলে এটা যদি কাবা হয় তাহলে এখান থেকে 4 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে গারে সুর, একটা পাহাড়, সেখান থেকে পাহাড়ের উপরে উঠতে হবে অন্তত আরো 3 ঘন্টা রাস্তা। আর এইরকম পাহাড়, মক্কা, গোটা মক্কা শহরটাই ছেয়ে রয়েছে পাহাড়ে। রাসূলুল্লাহ হিজরত করবেন মদিনায়, সেটা আবার কাবা থেকে কোন দিকে? উত্তর দিকে। নবী যাবেন কিন্তু মদিনায়, কিন্তু আশ্রয় নিয়েছেন কাবা থেকে দক্ষিণ দিকে। কারণ রাসূলুল্লাহ জানতেন আল্লাহ যদি আমাকে কখনো মক্কা ছাড়তে বলেন, তাহলে আমাকে মক্কা ছেড়ে একমাত্র যাওয়ার জায়গা মদিনাতেই আছে। আল্লাহ নিশ্চয়ই আমাকে মদিনাতে যেতে বলবেন। তো রাসূলুল্লাহ মদিনার দিকে না যে উল্টো দিকে গেলেন, রাসূল এটাও জানতেন এরা যখন রাত্রিতে আমার ঘর ঘিরেছে মারবে বলে, সকালে যখন ঘরে আমাকে পাবে না এরা তখন আমাকে ধাওয়া করবে। আর ওরাও জানে যে আমি যদি যাই তো মদিনাতেই যাব, ওরা এই দিকেই খুঁজতে যাবে। সেই জন্য নবী এই দিকে কোথাও না পালিয়ে উল্টো দিকে তিনি আত্মগোপন করলেন। ওরা খুঁজে খুঁজে যখন পাবে না, তখন একটা টাইমে রাতের অন্ধকারে আমি আবার মদিনার পথ ধরব। শত্রুরা আগে তো এইদিকে খুঁজেছে, প্রচুর পাহাড় খুঁজে 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 পাহাড় মরুভূমি কোথাও পাওয়া যায় না। ওরা তখন কাবার উল্টো দিকে যত পাহাড় সেদিকেও খুঁজছে। সাপোজ আমি যদি এখন আপনার এখানে ঝগড়া বাঁধিয়ে পালিয়ে যাই, আর আপনার যদি আমার ধরার ইচ্ছা থাকে, খোলাপথার দিকে যাবেন না চৈতলের দিকে তাড়া করবেন? আমার বাড়ি তো বইকালায়, সবাই জানবে মাতিন পালিয়েছে মানে খোলাপথের দিকে তাড়া কর। আমি একটু হেকমত দিলাম যে ওরা তো তাড়া তো করবেই আমার, তা পাইক পাড়ায় উঠে একটুখানি চৌমাথার দিকে গা দেখাতে থাকি। তারপরে আবার আনারুলির কাছে ফোন করব যে যারা ধরতে গেল আমার ওরা বাড়ি টেড়ে গিয়েছে। আনারুল বলবে হ্যাঁ হেপকে বাড়ি এসে তোমার পাইনি। আমি ওই ফাঁকে আবার কলবতে যাবো, যদি এই পথে ভয় লাগে তাহলে শ্মশান ঘাট দিয়ে ঘুরে। এটা হেকমত। কিন্তু শত্রুরা কত মারাত্মক শত্রু, খোলাপথার দিকে যখন খুঁজে পায়নি তখন আবার চৌমাথার দিকে খুঁজতে গেছে। তাহলে শত্রুর মাত্রাটা বুঝতে হবে। সমতল ভূমি থেকে 3.5-4 ঘন্টা পাহাড়ের উপরে ঠিক তির্যক ভাবে
পাহাড়ের গর্তটা এইরকম ভাবে নিচে চলে গেছে, কোনাকুনি ভাবে। ওই গর্তের ভিতরে দুজন মাত্র মানুষ। শত্রুরা খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের উপরে চারিদিকে খুঁজছে, কথা বলছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা কিন্তু আমাদের নাকের ডগায়, একদম আমাদের নাকের ডগায় এসে গেছে। ওরা সশস্ত্র, ঢাল তলোয়ার সরকি বল্লভ আছে। হুজুর, আমরা দুজন তো একেবারেই নিরস্ত্র, আমাদের কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমরা খালি হাতে। খাতা নিয়েছিস? 1 পয়সা কালেকশন করবো না, মোটেই না। না না, চালাকি করুন আমার সঙ্গে, প্লিজ অনুরোধ করছি। মক্তব কি করে চলতে আমি দেখে নেব। বারবার বলেছি, মক্তবের সঙ্গে সভা জড়াবে না। আমার মক্তবটা সুন্দর করে চালাও, তাতে গ্রামের ছেলেরা মেয়েরা লেখাপড়া শিখুক, কাজ হবে। মোটেই না। সভা কেন? আমি সভা করার লোক না তো, তোরা আনিস কেন? কোনো দরকার নেই। দিনের কথা শুনে রাত্রিবেলা যা করতেছে তাতে আর দিনের কথা শোনাতে হবে না। ওরে না, বকিস কেন? মাথা গরম করাবি না। আমি দাওয়াত করতে যাবো, সেখান থেকে বারণ করতে হবে, কালেকশন করবো। ওই খিচুড়ি দাও জান্নাতে, কখনই আমি ওতে নেই। দরকার হয় খিচুড়ি ছাড়া সভা হবে। বলতে বলতে আলম তুই যা, এখানে কোনো উকিল টুকিল চলবে না, একদম বলে কয়ে নিছি আমি, একদম না। হ্যাঁ তাই বলে, থ্যাংক ইউ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকরের মুখ শুকিয়ে গেছে, ঠোঁটে আর কথা বলতে পাচ্ছেন না। শত্রুর একেবারেই কাছে, আমরা দুইজন নিরস্ত্র। এমনকি গর্তটা এইভাবে, তো ওরা যখন ঘোরাফেরা করছে, যে রৌদ্র ভিতরে পড়ছিল, সেই রৌদ্রের ছায়া ওদের চলাফেরার শব্দও শোনা যাচ্ছে, ওদের ছায়াটাও ভিতর থেকে দেখা যাচ্ছে। কখনো আল্লাহ যখন আপনাকে নিয়ে যাবে মক্কাতে, একবার হলেও গারে সরে উঠবেন। ওখানে ওঠাটা সুন্নত না, উঠলে যে সওয়াব হবে এমন কথাও কেতাবে নেই, কিন্তু ইতিহাসটা বোঝার জন্য আপনাকে উঠতে হবে, রসুলকে চেনার জন্য আপনাকে উঠতে হবে ওই জায়গাটায়। হযরত আবু বকর যখন ভীত সন্ত্রস্ত, গলায় কাঁপুনি চেপে গেছে, ঠিক সেই সময় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চোখে, মুখে, পিঠে, বুকে হাত বুলিয়ে সাহস দিয়ে বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। এই চরম বিপদে এখানে তুমি আর আমি, আমরা কেবল দুজনে নই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। বলুন সুবহান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি এত বিপদ, উত্থান পতন, বিপদ বালা মুসিবতে, চরম মুহূর্তে নবী কিন্তু কখনো আতঙ্কিত হননি, হতাশ হননি, নিরাশ হয়ে যাননি। আবু বকরের যখন মুখ শুকিয়েছে, নবী তখন বলেছেন, চিন্তা করো না, তুমি আর আমি আছি, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। তাহলে মুসলমানের জীবনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? রাসূলুল্লাহর ওই ইতিহাস থেকে আমরা তো সাহসের উপরে ভর করতে পারি। ইমানদার মরলেও লাখ, ওই যেরকম বলে হাতি, হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। যদি বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, যদি মরে যাই কবরে শান্তিতে কাটাবো। তো বাঁচলে আল্লাহর ইবাদত হবে, মরলে কবরে বিশ্রাম হবে। সুতরাং ইমানদারের হারাবার কিছু নেই। করোনার সময় দেখবেন, আমি এটা খুব ফলো করে দেখেছি, করোনার সময় কিছু কিছু এরিয়াতে দিল্লি বোম্বে থেকে যারা ফিরছিল না, ওদের অনেক ক্ষেত্রে গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তার ভেতরে একটা গ্রাম আছে ঝুরুলি, গ্রামের ছেলেরা ফিরেছে, তাদের ঘরে তোলা হবে না। আর একটা গ্রাম ছিল হাসনামা নদীর ওপারে, ছেলেপিলে সব বোম্বে থেকে ফিরে ঘরে উঠতে দিচ্ছে না। ফোন করেছে আমার কেউ ভাই, কেউ হুজুর, বলতে হুজুর এত কষ্ট করে, কখনো হেঁটে, কখনো বাসে, কখনো ট্রেনে, কি কষ্ট করে বাড়ি এসছি, আর আজকে গ্রামে ঢুকেও ঘরে উঠতে পারবো না। হুজুর এর চেয়ে আমাদের মরণ ভালো ছিল, গ্রামের মানুষ আমাদের এইভাবে তাড়াবে। আমি বললাম, আছিস কোথায়? তাহলে স্কুলে তুলে দিয়েছে,
আর দুটো ভাত পানি রেঁধে এরকম বারান্দায় রেখে চলে যাবে, তারপরে আমরা সেই ভাতে নিয়ে খাবো। কি চোরের দায় আমরা ধরা পড়ি, চোরেরটা আমাদের হাতেও হাত দেবে না। বলি সত্যি মানুষ এত নিষ্ঠুর হয়? ঠিক আছে, আজকের দিনটা জাগান, কাল যাচ্ছি। যথারীতি পরের দিন এসছি, এসে ওখানে দরওয়ান আছে, ভেতরে কারো ঢুকতে নেই, হট দরজা খুল। তাহলে তো হুজুর যদি করোনা হয়, আমি হয় তোর বাপের হবে, তুই খোল। খুলে দেশে চটচট করে উপরে উঠে গেল, এই রশিদ এদিকে আয়। রশিদ বক্কার যে যা ছিল এদিকে আয়। কি হয়েছে তোর? বাড়ি উঠতে দিচ্ছে না। আমি কেটা কেটা মোড়লের নাম বল। ওরা একটু ভয় পেয়ে গেল, নাম বললি আবার আমি কি করি না করি। আমি বাইরে আয়, কারণ ওদের বাইরে এনে ওদের এক এক করে মোসাফা করেছি, আর প্রত্যেকের ধরে গলায় গলায় মিলেছি। গ্রামের লোক ওদের মিলছে না, হাতে হাত দেয়নি, বাড়ির মাটাও দেখা করতে দেয়নি যদি করোনা ছড়ায়। আচ্ছা, এই যে মানসিক যন্ত্রণা, এই যন্ত্রণা ওজন করার কি বাটখারা আছে? ওরা বোম্বে দিল্লি থেকে যে কতটা কষ্ট করে বাড়ি এসেছে, গ্রামের লোকের তার আন্দাজ নেই। আপনি জানেন এই জলসেরিয়া কোন দিকে? এখান থেকে এদিকে হবে। জলসেরিয়া থেকে একটা টিপ ওরা আস্তে আস্তে কলকাতায় এসে আটকে গেছে, আসতে পারছে না। সম্ভবত তখন রাত 7-8টা বাজে, কি সন্ধ্যা 6টা। এই ব্যাপার কি করবো, কোথায় আছো তোমরা? সেই সঙ্গে আবার তার স্ত্রী আছে, তার দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা কোলে, একটা বাচ্চা হাতে। কি উপায় হবে? আমি সেই অবস্থায় কলকাতার এক বন্ধুকে বললাম, ভাই একটা গাড়ি করে তোরা বাড়ি আসবে। কোন গাড়ি ওদের নিতে রাজি না, যদি পুলিশই ধরে। আর সেই সময় ধরপাকড় খুব জোর হচ্ছে। আমি তোমরা হেঁটে হেঁটে এসো। একজন বন্ধুকে বললাম ভাই ওরা এইভাবে ফিরছে, এই অবস্থা, তুমি ভাই একটা কাজ করো, যেভাবে ওদের একটুখানি গা দেওয়ার ব্যবস্থাটা করো, আর দুটো ডাল, রুটি, কেক, বিস্কুট যা কিছু পাও ওদের খাইয়ে দাও, আমি তোমার টাকা ফোন পেতে মেরে দেবো। যাক, আল্লাহ ভালো করুক। লোকটা আমার, আমি সারা জীবন তার এই ঋণ শোধ করতে পারবো না। ও বাসার থেকে নেমে যেয়ে তাদেরকে ডেকে এনে নিজের বাসায় তুলে ওদের গোসল করিয়ে খাইয়ে দাইয়ে বাচ্চাগুলোর একটু ঘুম পাড়িয়ে ওরা বিশ্রাম করল। শোন, যদি আজকে নাও ফিরতে পারি, নিশ্চিন্তায় ওখানে থাক, আমি দেখি কাল এখান থেকে কোনো গাড়ি পাঠাতে পারি কিনা। যাক, বাড়িওয়ালাটা চেষ্টা চরিত্র করে আর একটা গাড়ি করে দিয়ে ওদের বাড়ি পাঠায়। পরের দিন গেছে হাসনাবাদে, একই অবস্থা, সব স্কুলে বাড়ি উঠতে দেয় না। গ্রামের লোক এসে ধরেছে, হুজুর যদি গ্রামে করোনা ছড়ায়। আমি বললাম এরা আসার কারণে গ্রামে যদি করোনা ছড়ায়, দায়ভারটা আমার। আর এরা স্কুলে থাকবে, কেউ বাড়ি উঠবে না। তারপরে যদি গ্রামে করোনা হয়, কোপাবো বলে এক এক করে। প্রথম কেডা কোপ খাবি বল? সেই মোড়লদের সামনে। আমি এরা ঢুকলে যদি করোনা হয়, পাপ আমার। আর এরা না ঢুকে যদি করোনা হয়, তাহলে পাপটা কার? মোড়ল আর কেউ কথা বলে না। আমি যাহা এক এক করে বাড়ি যা, তারপর করোনা হোক না হোক, পরে আমি যদি বেঁচে থাকি আমি দেখে নেব, বাড়ি যা। আমার বেড়া চাপাতে, আমি নাম বলবো না, আমার এক পরিচিত বন্ধু, তারা দেখা হয় না, হঠাৎ শুনলাম তার করোনা হয়েছে। খবর নিলাম, খবর টবর নিয়ে শুনলাম যে তারে 13 দিন ঘরের থেকে বেরোতে দেয়নি। আর ওই দরজার কাছে বউ বাচ্চারা এসে খাবারের প্লেট লেখে একটা লাঠি দিয়ে গুঁতো দিয়ে ঠেলে দেবে, আর ও লোক খাটের থেকে এসে প্লেট নিয়ে খাবে। শুনে খুন চেপে গেছে একদম। বলি শালা, বাপের কেউ এইভাবেই করে? যে বাপের মুখ দেখে তুই পৃথিবীতে আসলি, সেই বাপের ভাব দিচ্ছিস লাঠি দিয়ে ঠেলে? বড় লোক কিন্তু, গরিব না, অবস্থাশালী লোক। আমার এক বন্ধু ছিল, তার ডাকলো, চলেন্দ্রমুখীর বাড়ি যাই। তখন তো ছেলেকে তো করোনা হয়েছে বলেই তো যাচ্ছে। গেছি, গিয়ে দেখি তার ঘর পুরো আলাদা, বাকি সবাই একদিকে। আমি গেছি তো বউ বাচ্চারা সব সামনে এসেছে। আমি বলি, ভাই কোথায়? তো ওই ঘরে। ঘরে গিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখি বেচারা ঠিক
এরম করে বসে রয়েছে। এরম একটা ধনী লোক, বড় লোক, কিন্তু তার দেখে মনে হচ্ছে একটা বুড়ো শোভন। মানসিক ভাবে মরার আগেও মরে গেছে, মানসিক যন্ত্রণায় তার শেষ করা হয়েছে। তার দরজা খুলে যে সালাম দিয়েছি, লাভ মেরে উঠেছে, ভাই আপনি আমার ঘরে? আমরা একটু বুকে বুক দিয়ে মেলার জন্য এসেছি। এসে ওর হাত ধরে নিচে লেগে বুকে বুক দিয়ে মিলে কপালে একটু চুমু টুমু খেয়ে মানে বলেন, তা কান্না বলতে 13 দিন পর কোন একটা মানুষের হাত পেলুম গায়ে। আমার তো একবার ফোন করবেন। ওর বউ ছেলে পিলে সব দেখছে, ওরা মরার ভয় তো বাপের কাছে আসে না। শালা মরার ভয় যদি তোর থাকে, আমারও তো আছে। করোনার ভয় তোর থাকলে আমার ভয় নেই, করোনা তো আমারও হতে পারে। আমি তো মানুষের ঊর্ধ্বে কিছু না, রোগ যদি আর 5 জনের হয় আমারও হতে পারে। কিন্তু এই লোকটা তো মানসিক যন্ত্রণাতে মেরে দেবো। এবারে বসে দুটো কথাবার্তা হলো, লোকটা মন খুলে একটু কথা বললেন, একটু হাসলেন। আমি আবার বাড়ি বললো একটু চা পানি দাও, আমি কুটুম হয়েছি, তা তুমি কিছু দেওয়া না? চা মুসলিম বিস্কুট দিল ওই এক পাত্রে রেখে এক কাপে। আমি বলি আপনি একবার খাবেন, আমি একবার খাবো। শালা কলার হয়তো দুটো এক কবরে শোন। ও লোক ওদিকে একটা সময় বলতে হতো না, আমার এই একটু খাবেন। আমি কেন, তুমি কাওড়া না সোর যে তোমার একটু খাওয়া যাবে না? না, যদি করোনাটা না হয়, আমি তোমার যার সঙ্গে যা বুকে বুকে মিলে লিছি, হলি উতি হবানি, আর না হলে কিচ্ছু হবে না। সেই এক কাপে যখন আমি আর ওই রুগী একসঙ্গে খাচ্ছি, ওর বাড়ির বউ আর ছেলে পিলে দেখে তখন পাথরের মতন দেখছে। আমি শোনো, তোমাদের আল্লাহর উপরে কোনো ভরসা নেই। আরে রোগ তো হতেই পারে, মরণ তো আজ হবে কালও হবে, কিন্তু তোমরা তোমাদের বাপটাকে হাতে করে মেরে ফেলে দিচ্ছ। আমার তো বাপ না, আমার রক্তের সম্পর্কে আত্মীয় না, আমি আল্লাহর উপরে ভরসা করে তার ওই কাপে চা খেয়েছি। আর তোমরা লোকটার গালে দুটো ভাতও তুলে দিতে পারো না, লাঠি দিয়ে ঠেলে দাও ভাত। আজকে থেকে যেন এইটা না হয়, তারপর কি হবে পরে দেখা যাবে। তো আল্লাহ শুকরিয়া আদায় করছি। দুটো জিনিস, করোনা কিন্তু হিন্দুদের হয়েছে, মুসলমানের হয়েছে, কিন্তু বেশি মরেছে কারা? হ্যাঁ বলেন বলেন, হিন্দুরা। কারণটা কি? মুসলমানের কিন্তু করোনা কম হয়নি। মুসলমান একটা গুণ ভালো, নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, মোড়ের মাথায় দাঁড়িয়ে এই যা হওয়ার হবে, ও হায়াত মউতের মালিক তো আল্লাহ। দ্যাট ইজ ইমিউনিটি পাওয়ার। আল্লাহ বলে একজন আছেন, মৃত্যুর পরোয়ানা সেখান থেকেই জারি হয়, তিনি না বলা পর্যন্ত আমার মরণ হবে না। এটাই ছিল মুসলমানের রোগ প্রতিরোধের ক্ষমতা। আর অন্যান্য ধর্মাবলম্বী, ও ডাক্তার ডাক্তার একটু ভালো ইনজেকশনটা দাও খোদার, যেন ভগবানের কৃপা না। ও ডাক্তার ভালো ইনজেকশন দাও যেন বাঁচি। ও ডাক্তার তুমি ছাড়া বাঁচাবার বলে কেউ নেই। ওদের ভরসা করবার মতন ইমিউনিটি পাওয়ারের কোনো জায়গা। করোনায় লোক মরেছে কম, হার্ট অ্যাটাক করেছে মরেছে বেশি। তার মানে কেউ নেই। মরে গেলি তো শ্মশান এলে যাবে না, তাহলে কুকুরি খাবেন না শ্যালে খাবেন, গঙ্গায় দেবেন না পুঁতে বেল দেবেন, তার তো ঠিক নেই। ওই টেনশনে টেনশনে মানুষ মরে বেশি। আর মুসলমানের দিনের শেষ হতে এইটা মুসলমান বলতে জানে যে আল্লাহ ছাড়া আমার বাঁচাবার কেউ নেই। বাস এই ক্ষমতার কারণে এটাই ছিল রোগ প্রতিরোধের ক্ষমতা, যেটা অন্য জাতির কাছে ছিল না, সেটা আমাদের কাছে আছে। যে জন্য কথাটা বলা, যে কারণে হঠাৎ আচমকা এইদিকে আসা। প্রিয় রসুল গারে হেরায় শত্রুরা মাত্র 6 থেকে 8 ফুট দূরে, সশস্ত্র নবী এবং আবু বকর দুইজন খালি হাতে। কিন্তু নবী সহস্রবদনে বলেছিলেন, আবু বকর দুজন নই, আমরা 3 জন আছি। এই যে সাহস, বুকের ভিতরের এই হিম্মত, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, দিনে রাতে সকালে সন্ধ্যায় স্বদেশে প্রবাসে যেখানেই তারা বিপদে পড়ুক না কেন, এইটার উপরে ভরসা করেই কিন্তু মুসলমান অনেক শক্তি পায়। আর জানবেন, যারা মরার আগে মরে যায় তাদের আর বাঁচানো যায় না।
যারা সাহস হারিয়ে ফেলে, হিম্মত হারিয়ে ফেলে। মুসলমান কেন হিম্মত হারাবে? আল্লাহ তো নিজেই বলেছেন আমাদের, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর ক্যান্সার হোক, এনসেফালাইটিস হোক, তোর সুগার হোক, কোলেস্ট্রল হোক, যাই হোক না কেন, আমি তোর মালিক আল্লাহ, আমি বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই যেন কখনো আমার রহমতের আশা থেকে নিরাশ হবি না। সুবহানাল্লাহ বলেন। ওর থেকে আরো 90 লাখ বাদ দিলাম। পশ্চিমবঙ্গে 3 কোটি মানুষ থাকবে, তার ভেতরে মাত্র 10 লাখ মুসলিম। এই 10 লক্ষ মুসলিম মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, নেশা করবে না, খুন জখম রাহাজানি কাজ করবে না, ওজনে কম দেবে না, আইন মেনে চলবে, সত্য কথা বলবে, প্রতিবেশীর হক আদায় করবে। কারোর হিম্মত আছে এদের গায়ে হাত দেওয়ার? বলুন আপনি। চলুন বসিরহাট কোর্টে সকাল হয়ে যেয়ে দেখি 100 মামলার ভেতরে মুসলমান কটা চালায়। জমি মামলা, বিয়ের মামলা, ভাই ভাইয়ের ঝগড়া, মাথা ফাটানো মামলা, চাচা বাপু ঝগড়া করা মামলা, 100-র ভিতরে 80টা মামলা চালাচ্ছে মুসলমানেরা। আপনি অন্যকে দোষারোপ করছেন কেন? আমরাই তো আমাদের জাতিটাকে সর্বনাশ করে রেখেছি। এই জন্যই আমি 2008 সাল থেকে চিৎকার করছি যে 3 বছর বয়স থেকেই সবার জন্য ধর্ম শিক্ষা, সবার জন্য স্কুল শিক্ষা বাধ্যতামূলক করা। এটা কোনো গভর্নমেন্ট করে দেবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ নিজেই বলেছেন, যারা নিজেরা পরিবর্তন হয় না, আমি আল্লাহ তাদের পরিবর্তন করি না। তো আল্লাহর চাইতে কি রাজনৈতিক দলের নেতা লিডারদের দয়া কি আল্লাহর চেয়েও বেশি? যে আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, এত করুণাবান, সেই আল্লাহ বলছেন তোমরা নিজেরা ভালো না হলে আমি আল্লাহ তোমাদের ভালো করব না। তাহলে ডেভেলপমেন্টের জন্য অন্যের কাছে ভিক্ষা করার কোনো মানে আছে? জাতির ভাগ্য এমনি বদলে যাবে যদি আমরা নিজেরা নিজেদের পায়ে কুরুল না মেরে নিজেরা যদি নিজেদেরকে একটু সামলে নিতে পারি। একটা বাচ্চা সেলাই কাজ করে, 14 বছর বয়স, সপ্তাহে কি মাসে সে 12,000-13,000 টাকা রোজগার করে। আপনি জানেন তার ভিতরে এলাকার অনেক মুদিখানার দোকানে এখন গাঁজা পাওয়া যাচ্ছে। বিড়ির মুখটা ফসকে ওই তামাকটা ফেলে দিয়ে গাঁজার তামাকটা ঢুকিয়ে তাই খাওয়া হচ্ছে। আর এইভাবে যদি 12-14 বছর, 16-18 বছর, 20 বছরের যুবকরা যদি এই গাঁজার নেশায় অভ্যস্ত হয়ে যায়, জীবনের সবচেয়ে বড় ঝুঁকি ওর স্ত্রীর কাছে ঝাঁটালা থেকে জীবন চলে যাবে, ওর সংসার টিকবে না। আর একটা টাইমে ও যখন ওর স্ত্রীর মনের খোরাক দিতে পারবে না, ওর স্ত্রীটাও তখন বেবিচারী হবে, তার জন্য ওই সমাজ বিষাক্ত হবে। কোথায় যাবে সে গরিবের মেয়ে? ছেড়ে দিয়ে চলে যেতে পারবে না, বাধ্য হয়ে তাকে আবার অন্য কোনো পথ ধরতে হবে। এইভাবে যদি একটা সমাজ শেষ হয়ে যায়, কারোর দোষ দিয়ে লাভ নেই। নিচে থেকে যদি আমরা আমাদের সমাজ গোছাতে না পারি, অন্য ধর্মের কেউ এসে আমার সমাজকে গুছিয়ে দিতে পারে না। কোন দল, কোন পার্টি আমার সমাজকে পথ দেখাবে না, দেখাতে পারবে না। যদি আমরা নিজেদেরকে, আমরা যদি আমাদের পায়ে দাঁড়িয়ে আমাদের সন্তানদেরকে যদি আমরা সুরক্ষা না দিতে পারি, কেউ সুরক্ষা দেবে না। আপনি ভাবুন তো, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন, 1টা বাজে, তার কতক্ষণ বকবো? এই তাবারুকের খবর কি শোনা হয়ে গেছে? বসে আজকে টন থাক, বদহজম হবে না। আচ্ছা, তাবারুক প্যাকেটে দেবে না বসিয়ে দেবে? বসিয়ে দেবে, রেডি করো শোনা। যেটা বলছেন ওটা বলে নি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। কেন গেলেন? দুটো কারণে। একটা কারণ হলো মক্কার মানুষ তার ঘরটা চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, মারবে বলে। তো তাকে এখন নিরাপত্তার জায়গা দরকার। ওদিকে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি মক্কা ছেড়ে আজকে রাত্রিতেই বেরিয়ে যান।
ও আল্লাহর নির্দেশ হয়েছে, তাহলে তো চলে যেতে হবে। তো রাসূলুল্লাহ চলে যাবেন, পাশে শুয়েছিলেন সেই রাত্রে তো এই ঘরে হযরত আলী ছিলেন নবীর সঙ্গে। আলীকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, জিবরাইল এসেছিলেন, তিনি আমাকে বলছেন এই রাত্রিতে আমাকে মক্কা ছেড়ে দিতে হবে, মক্কা থাকা যাবে না। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব আপনার সঙ্গে। রাত্রে আপনি একা কোথায় যাবেন? বললেন, আলী, তোমাকে যাওয়া হবে না, আপনি একা যাবেন, আমাকে নিয়ে চলুন। সুবিধা অসুবিধা, পথে ঘাটের বিপদ মুসিবত, এই অন্ধকারে আপনি একা যাবেন? বলছেন, আমি একা যাব, আর আবু বকরকে বলা আছে, আমি যাবার পথে আবু বকরকে ডেকে নিচ্ছি, তোমাকে গেলে হবে। কেন হবে না? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষ তাকে এত বিশ্বাস করত, এত বিশ্বাস করত, ছোট ছোট কাপড়ে ফুটিয়ে বেঁধে, মুহাম্মদ, এতে আমার কিছু দামি জিনিস আছে, তোমার কাছে থাক, রেখে দাও, আমার যখন লাগবে তোমার কাছ থেকে নিয়ে যাও। এটা রাসূলুল্লাহর কাছে আমানত। আরেকজন এসে আর একটা আমানত, আরেকজন এসে আর একটা আমানত। এই ধরনের এইরকম ছোট ছোট কাপড়ের পুটলি রাসূলুল্লাহর ঘরে তক্তপোষের নিচে, ঘরের আড়ার উপরে, দেয়ালের মাথায় অনেক জমে আছে। বলে, শোনো আলী, ওরা আমাকে মারতেও পারে, আল্লাহ নির্দেশ দিয়ে চলে যেতে হবে, কিন্তু দিনের শেষে আমি তো ওদের ভুলতে পারি না, ওরা কিন্তু আমাকে খুব বিশ্বাস করে। বাড়িতে এতে কি একটা মূল্যবান জিনিস আছে, বাড়িতে লাগলে ওর ছেলে চুরি করবে হয়তো, বউ চুরি করবে হয়তো, ডাকাতি নিয়ে যাবে হয়তো, ও কাউকে বিশ্বাস করতে পারিনি, তাই বাড়িতে না রেখে ওটা আমি মুহাম্মদ আমার কাছে দিয়ে গেছি। ওরা আমাকে মক্কা থেকে তাড়াতে পারে, কিন্তু আমি মুহাম্মদ তাদের আমানতের জিনিস কখনো খেয়ানত করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী, এটা অমুকের দেওয়া, এটা অমুকের দেওয়া, এটা অমুক মহিলা দিয়েছিলেন, এটা অমুকের বাপ দিয়েছিলেন, সব তর করে হযরত আলীকে বুঝিয়ে দিলেন যে সকাল হলে তাদের এই আমানতের মালগুলো যথারীতি প্রত্যেকের কাছে পৌঁছে দিও। আজকে 2026 সালের মাটিতে দাঁড়িয়ে বলেন, এখান থেকে 1400 বছর আগে গোটা দুনিয়া যখন অন্ধকারে ডুবে, সেই অন্ধকার সমাজের মাঝখানে রাসূলুল্লাহর এই মানবতাবাদী আদর্শ পৃথিবীতে তখন আর কার কাছে ছিল? নেপোলিয়ন বোনাপার্ট, চেঙ্গিস খান, হিটলার, গান্ধী, নেহরু, কোথায় ছিল এই মানবতা? গোটা দুনিয়া যেদিন অন্ধকারের দাবানলে জ্বলছিল, সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে নবী আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস, আলীকে বললেন, এগুলো দিয়ে দিও, খবরদার কারণ আমানতের যেন খেয়ানত না হয়। রাসূলুল্লাহ আবু বকরকে সঙ্গে নিয়ে গার হেরায় গেলেন, থাকলেন সেখানে 3 দিন। শত্রুরা তাকে খুঁজছেন, মক্কায় না যাওয়া পর্যন্ত আপনাকে বোঝানো যাবে না। ধরুন এটা চণ্ডীগড়, এই জায়গাটায় কাবা শরীফ, কথা, এখান থেকে আপনি 4 কিলোমিটার যাবেন দক্ষিণ পূর্ব কোণে, এটা তো পশ্চিম নাকি, এটা পশ্চিম, তাহলে এটা দক্ষিণ, তাহলে এটা যদি কাবা হয়, তাহলে এখান থেকে 4 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে গারে সুর, একটা পাহাড়, সেখান থেকে পাহাড়ের উপরে উঠতে হবে অন্তত আরো 3 ঘন্টা রাস্তা। আর এইরকম পাহাড়, মক্কা, গোটা মক্কা শহরটাই ছেয়ে রয়েছে পাহাড়ে। রাসূলুল্লাহ হিজরত করবেন মদিনায়, সেটা আবার কাবা থেকে কোন দিকে? উত্তর দিকে। নবী যাবেন কিন্তু মদিনায়, কিন্তু আশ্রয় নিয়েছেন কাবা থেকে দক্ষিণ দিকে। কারণ রাসূলুল্লাহ জানতেন, আল্লাহ যদি আমাকে কখনো মক্কা ছাড়তে বলেন, তাহলে আমাকে মক্কা ছেড়ে একমাত্র যাওয়ার জায়গা মদিনাতেই আছে। আল্লাহ নিশ্চয় আমাকে মদিনাতে যেতে বলবেন। তো রাসূলুল্লাহ মদিনার দিকে না যে উল্টো দিকে গেলেন, রাসূল এটাও জানতেন, এরা যখন রাত্রিতে আমার ঘর ঘিরেছে মারবে বলে, সকালে যখন ঘরে আমাকে পাবে না, এরা তখন আমাকে ধাওয়া করবে। আর ওরাও জানে যে আমি যদি যাই তো মদিনাতেই যাব, ওরা এই দিকেই খুঁজতে যাবে। সেই জন্য নবী এই দিকে কোথাও না পালিয়ে উল্টো দিকে তিনি আত্মগোপন করলেন। ওরা খুঁজে খুঁজে যখন পাবে না, তখন একটা টাইমে রাতের অন্ধকারে আমি আবার
মদিনার পথ ধরবো। শত্রুরা আগে তো এইদিকে খুঁজেছে, প্রচুর পাহাড় খুঁজে 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 পাহাড় মরুভূমি কোথাও পাওয়া যায় না। ওরা তখন কাবার উল্টো দিকে যত পাহাড় সেদিকেও খুঁজছে। সাপোজ আমি যদি এখন আপনার এখানে ঝগড়া বাঁধিয়ে পালিয়ে যাই, আর আপনার যদি আমার ধরার ইচ্ছা থাকে, খোলাপথার দিকে যাবেন না চৈতলের দিকে তাড়া করবেন? আমার বাড়ি তো বইকালায়, সবাই জানবে মাতিন পালিয়েছে মানে খোলাপথের দিকে তাড়া কর। আমি একটু হেকমত দিলাম যে ওরা তো তাড়া তো করবি আমার, তা পাইক পাড়ায় উঠে একটুখানি চৌমাথার দিকে গা দেখাতে থাকে। তারপরে আবার আনারুলির কাছে ফোন করব যে যারা ধরতে গেল আমার, ওরা বাড়ি ছেড়ে গিয়েছে। আনারুল বলবে হ্যাঁ হেপকে বাড়ি এসে তোমার পাইনি। আমি ওই ফাঁকে আবার খোলাপথে যাবো। যদি এই পথে ভয় লাগে তাহলে শ্মশান ঘাট দিয়ে ঘুরে, এটা হেকমত। কিন্তু শত্রুরা কত মারাত্মক শত্রু, খোলাপথার দিকে যখন খুঁজে পায়নি তখন আবার চৌমাথার দিকে খুঁজতে গেছে। তাহলে শত্রুর মাত্রাটা বুঝতে হবে। সমতল ভূমি থেকে 3.5-4 ঘন্টা পাহাড়ের উপরে ঠিক তির্যক ভাবে পাহাড়ের গর্তটা এইরকম ভাবে নিচে চলে গেছে, কোনাকুনি ভাবে। ওই গর্তের ভিতরে দুজন মাত্র মানুষ। শত্রুরা খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের উপরে চারিদিকে খুঁজছে, কথা বলছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা কিন্তু আমাদের নাকের ডগায়, একদম আমাদের নাকের ডগায় এসেছে। ওরা সশস্ত্র, ঢাল তলোয়ার সরকি বল্লভ আছে। হুজুর আমরা দুজন তো একেবারেই নিরস্ত্র, আমাদের কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমরা খালি হাতে। খাতা নিয়েছি, 1 পয়সা কালেকশন করবো না, মোটেই না। না না, চালাকি করুন আমার সঙ্গে প্লিজ, অনুরোধ করছি। মক্তব কি করে চলতে আমি দেখে নেব। বারবার বলেছি মক্তবের সঙ্গে সভা জড়াবে না। আমার মক্তবটা সুন্দর করে চালাও, তাতে গ্রামের ছেলেরা মেয়েরা লেখাপড়া শিখুক, কাজ হবে। মোটেই না। সভা কেন? আমি সভা করার লোক না তো, তোরা আনিস কেন? কোনো দরকার নেই। দিনের কথা শুনে রাত্রিবেলা যা করতেছে তাতে আর দিনের কথা শোনাতে হবে না। ওরে না বকিস কেন? ঘোড়ার দিন মাথা গরম করাবি না। আমি দাওয়াত করতে যাবো, সেখান থেকে বারণ করতে হবে, কালেকশন করবো। ওই খিচুড়ি দাও জান্নাতে, কখনই আমি ওতে নেই। দরকার হয় খিচুড়ি ছাড়া সভা হবে। বলতে বলতে আলম তুই যা, এখানে কোনো উকিল টুকিল চলবে না, একদম বলে কয়ে নিছি আমি, একদম না। হ্যাঁ তাই বলে, থ্যাংক ইউ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকরের মুখ শুকিয়ে গেছে, ঠোঁটে আর কথা বলতে পাচ্ছেন না। শত্রুর একেবারেই কাছে, আমরা দুইজন নিরস্ত্র। এমনকি গর্তটা এইভাবে, তো ওরা যখন ঘোরাফেরা করছে, যে রৌদ্র ভিতরে পড়ছিল, সেই রৌদ্রের ছায়া ওদের চলাফেরার শব্দও শোনা যাচ্ছে, ওদের ছায়াটাও ভিতর থেকে দেখা যাচ্ছে। কখনো আল্লাহ যখন আপনাকে নিয়ে যাবে মক্কাতে, একবার হলেও গাড়ে চড়ে উঠবেন। ওখানে ওঠাটা সুন্নত না, উঠলে যে সওয়াব হবে এমন কথাও কেতাবে নেই, কিন্তু ইতিহাসটা বোঝার জন্য আপনাকে উঠতে হবে, রসুলকে চেনার জন্য আপনাকে উঠতে হবে ওই জায়গাটায়। হযরত আবু বকর যখন ভীত সন্ত্রস্ত, গলায় কাঁপুনি চেপে গেছে, ঠিক সেই সময় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের চোখে মুখে পিঠে বুকে হাত বুলিয়ে সাহস দিয়ে বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। এই চরম বিপদে এখানে তুমি আর আমি, আমরা কেবল দুজনে নই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। বলুন সুবহান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি এত বিপদ, উত্থান পতন, বিপদ বালা মুসিবতে, চরম মুহূর্তে নবী কিন্তু কখনো আতঙ্কিত হননি, হতাশ হননি, নিরাশ হয়ে যাননি। আবু বকরের যখন মুখ শুকিয়েছে, নবী তখন বলেছেন, চিন্তা করো না, তুমি আর আমি আছি,
আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। তাহলে মুসলমানের জীবনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? রাসূলুল্লাহর ওই ইতিহাস থেকে আমরা তো সাহসের উপরে ভর করতে পারি। ইমানদার মরলেও লাখ, ওই যেরকম বলে হাতি, হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। যদি বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, যদি মরে যাই কবরে শান্তিতে কাটাবো। তো বাঁচলে আল্লাহর ইবাদত হবে, মরলে কবরে বিশ্রাম হবে। সুতরাং ইমানদারের হারাবার কিছু নেই। করোনার সময় দেখবেন, আমি এটা খুব ফলো করে দেখেছি, করোনার সময় কিছু কিছু এরিয়াতে দিল্লি বোম্বে থেকে যারা ফিরছিল না, ওদের অনেক ক্ষেত্রে গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তার ভেতরে একটা গ্রাম আছে ঝুরুলি, গ্রামের ছেলেরা ফিরেছে, তাদের ঘরে তোলা হবে না। আর একটা গ্রাম ছিল হাসনাবাদ নদীর ওপারে, ছেলেপিলে সব বোম্বে থেকে ফিরে ঘরে উঠতে দিচ্ছে না। ফোন করেছে আমার কেউ ভাই, কেউ হুজুর, বলছে হুজুর এত কষ্ট করে, কখনো হেঁটে, কখনো বাসে, কখনো ট্রেনে, কি কষ্ট করে বাড়ি এসছি, আর আজকে গ্রামে ঢুকেও ঘরে উঠতে পারবো না। হুজুর এর চেয়ে আমাদের মরণ ভালো ছিল, গ্রামের মানুষ আমাদের এইভাবে তাড়াবে। আমি বললাম আছিস কোথায়? তাহলে স্কুলে তুলে দিয়েছে, আর দুটো ভাত পানি রেঁধে এরকম বারান্দায় রেখে চলে যাবে, তারপরে আমরা সেই ভাতে রে খাবো। কি চোরের দায় আমরা ধরা পড়ি, চোরের তো আমাদের হাতেও হাত দেবে না। বলি সত্যি মানুষ এত নিষ্ঠুর হয়? আমি ঠিক আছে, আজকের দিনটা যাক, আমি কাল যাচ্ছি। যথারীতি পরের দিন এসছি, এসে ওখানে দরওয়ান আছে, ভেতরে কারো ঢুকতে নেই, হট দরজা খোল। তাহলে তো হুজুর যদি করোনা হয়, আমি হয় তোর বাপের হবে, তুই খোল। খুলে দেশে চটচট করে উপরে উঠে গেল, এই রশিদ এদিকে আয়। রশিদ বক্কার যে যা ছিল এদিকে আয়। কি হয়েছে? তাহলে বাড়ি উঠতে দিচ্ছে না। আমি কেটা কেটা মোড়লের নাম বল। ওরা একটু ভয় পেয়ে গেল, নাম বললি আবার আমি কি করি না করি। আমি বাইরে আয়, এখন ওদের বাইরে এনে ওদের এক এক করে মোসাফা করেছি, আর প্রত্যেকের ধরে গলায় গলায় মিলেছি। গ্রামের লোকদের মিলছে না, হাতে হাত দেয়নি, বাড়ির মাটাও দেখা করতে দেয়নি, যদি করোনা ছড়ায়। আচ্ছা, এই যে মানসিক যন্ত্রণা, এই যন্ত্রণা ওজন করার কি বাটখারা আছে? ওরা বোম্বে দিল্লি থেকে যে কতটা কষ্ট করে বাড়ি এসেছে, গ্রামের লোকের তার আন্দাজ নেই। আপনি জানেন এই জলসেরিয়া, জলসেরিয়া কোন দিকে? এখান থেকে এদিকে হবে। জলসেরিয়া থেকে একটা ট্রিপ ওরা আস্তে আস্তে কলকাতা এসে আটকে গেছে, আসতে পারছে না। সম্ভবত তখন রাত 7-8টা বাজে, কি সন্ধ্যা 6টা। হুজুর এই ব্যাপার কি করবো? আমি কোথায় আছো তোমরা? সেই সঙ্গে আবার তার স্ত্রী আছে, তার দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা কোলে, একটা বাচ্চা হাতে। কি উপায় হবে? আমি সেই অবস্থায় কলকাতার এক বন্ধুকে বললাম, ভাই একটা গাড়ি করে তোরা বাড়ি আসবে। কোনো গাড়ি ওদের নিতে রাজি না, যদি পুলিশই ধরে। আর সেই সময় ধরপাকড় খুব জোর হচ্ছে। আমি তোমরা হেঁটে হেঁটে এসো। একজন বন্ধুকে বললাম, ভাই ওরা এইভাবে ফিরছে, এই অবস্থা, তুমি ভাই একটা কাজ করো, যেভাবে ওদের একটুখানি গা দেওয়ার ব্যবস্থাটা করো, আর দুটো ডাল, রুটি, কেক, বিস্কুট যা কিছু পাও ওদের খাইয়ে দাও, আমি তোমার টাকা ফোন পেতে মেরে দেবো। যাক, আল্লাহ ভালো করুক। লোকটা আমার, আমি সারা জীবন তার এই ঋণ শোধ করতে পারবো না। ও বাসার থেকে নেমে যেয়ে তাদেরকে ডেকে এনে নিজের বাসায় তুলে ওদের গোসল করিয়ে খাইয়ে দাইয়ে বাচ্চাগুলোর একটু ঘুম পাড়িয়ে ওরা বিশ্রাম করল। শোন, যদি আজকে নাও ফিরতে পারি, নিশ্চিন্তায় ওখানে থাক, আমি দেখি কাল এখান থেকে কোনো গাড়ি পাঠাতে পারি কিনা। যাক, বাড়িওয়ালাটা চেষ্টা চরিত্র করে আর একটা গাড়ি করে দিয়ে ওদের বাড়ি পাঠায়। পরের দিন গেছে হাসনাবাদে, একই অবস্থা, সব স্কুলে বাড়ি উঠতে দেয় না। গ্রামের লোক এসে ধরেছে, হুজুর যদি গ্রামে করোনা ছড়ায়। আমি বললাম এরা আসার কারণে গ্রামে যদি করোনা ছড়ায়, দায়ভারটা আমার। আর এরা স্কুলে থাকবে, কেউ বাড়ি উঠবে না। তারপরে যদি করোনা গ্রামে করোনা হয়, কোপাবো বলে এক এক করে। প্রথম কেডা কোপ খাবি বল? সেই মোড়লদের সামনে। আমি বলি এরা ঢুকলে যদি করোনা হয়, পাপ আমার, আর এরা না ঢুকে যদি করোনা হয়, তাহলে পাপটা কার? মোড়ল আর কেউ কথা বলে না। আমি বলি যাহা এক এক করে বাড়ি যা,
তারপর করোনা হোক না হোক, পরে আমি যদি বেঁচে থাকি আমি দেখে নেবো, বাড়ি যাই। আমার বেড়া চাপাতে, আমি নাম বলবো না, আমার এক পরিচিত বন্ধু, তারা দেখা হয় না, হঠাৎ শুনলাম তার করোনা হয়েছে। খবর নিলাম, খবর টবর নিয়ে শুনলাম যে তারে 13 দিন ঘরের থেকে বেরোতে দেয়নি। আর ওই দরজার কাছে বউ বাচ্চারা এসে খাবারের প্লেট লেখে একটা লাঠি দিয়ে গুঁতো দিয়ে ঠেলে দেবে, আর ও লোক খাটের থেকে এসে প্লেট নিয়ে খাবে। শুনে আমার খুন চেপে গেছে একদম। বলি শালা, বাপের কেউ এইভাবেই করে? যে বাপের মুখ দেখে তুই পৃথিবীতে আসলি, সেই বাপের ভাত দিচ্ছিস লাঠি দিয়ে ঠেলে। বড় লোক কিন্তু, গরিব না, অবস্থাশালী লোক। আমার এক বন্ধু ছিল, তার ডাকলো, চলেন্দ্রমুখীর বাড়ি যাই। তবে ছেলেকে তো করোনা, করোনা হয়েছে বলেই তো যাচ্ছে। গেছি, গিয়ে দেখি তার ঘর পুরো আলাদা, বাকি সবাই একদিকে। আমি গেছি তো বউ বাচ্চারা সব সামনে এসেছে। আমি বলি, ভাই কোথায়? তো ওই ঘরে। ঘরে গিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখি বেচারা ঠিক এরম করে বসে। এরম একটা ধনী লোক, বড় লোক কিন্তু, তার দেখে মনে হচ্ছে একটা বুড়ো শকুন। মানসিক ভাবে মরার আগেও মরে গেছে, মানসিক যন্ত্রণায় তার শেষ করা হয়েছে। তার দরজা খুলে যে সালাম দিয়েছি, লাভ মেরে উঠেছে, ভাই আপনি আমার ঘরে? আমরা একটু বুকে বুক দিয়ে মেলার জন্য এসেছি। এসে ওর হাত ধরে নিচে লেগে বুকে বুক দিয়ে মিলে কপালে একটু চুমু টুমু খেয়ে আমি বলেন, তা কান্না। বলতে 13 দিন পর কোন একটা মানুষের হাত পেলুম গায়ে। আমার তো একবার ফোন করবেন। ওর বউ ছেলে পিলে সব দেখছে, ওরা মরার ভয় তো বাপের কাছে আসে না। শালা মরার ভয় যদি তোর থাকে, আমারও তো আছে। করোনার ভয় তোর থাকলে আমার ভয় নেই, করোনা তো আমারও হতে পারে। আমি তো মানুষের ঊর্ধ্বে কিছু না, রোগ যদি আর 5 জনের হয় আমারও হতে পারে। কিন্তু এই লোকটা তো মানসিক যন্ত্রণাতে মেরে দেবো। এবারে বসে দুটো কথাবার্তা হলো, লোকটা মন খুলে একটু কথা বললেন, একটু হাসলেন। আমি আবার বাড়ি বললো, একটু চা পানি দাও, আমি কুটুম হয়েছি, তা তুমি কিছু দেওয়া না। চা মুষ্টি বিস্কুট দিলে ওই এক পাত্রে রেখে এক কাপে। আমি আপনি একবার খাবেন, আমি একবার খাবো। শালা কলার হয়তো দুটো এক কবরে শোক। ও লোক দিকে একটা সময় বলতে হতো না, আমার এই একটু খাবেন। আমি, কেন তুমি কাওড়া না সোর যে তোমার একটু খাওয়া যাবে না? না, যদি করোনাটা না হয়, আমি তোমার যার সঙ্গে যা বুকে বুকে মিলে লিছি, হলি উতি হবে না, আর না হলে কিচ্ছু হবে না। সেই এক কাপে যখন আমি আর ওই রুগী একসঙ্গে খাচ্ছি, ওর বাড়ির বউ আর ছেলে পিলে দেখে তখন পাথরের মতন দেখছে। আমি, শোনো, তোমাদের আল্লাহর উপরে কোনো ভরসা নেই। আরে রোগ তো হতেই পারে, মরণ তো আজ হবে কালও হবে, কিন্তু তোমরা তোমাদের বাপটাকে হাতে করে মেরে ফেলে দিচ্ছ। আমার তো বাপ না, আমার রক্তের সম্পর্কে আত্মীয় না, আমি আল্লাহর উপরে ভরসা করে তার ওই কাপে চা খেয়েছি। আর তোমরা লোকটার গালে দুটো ভাতও তুলে দিতে পারো না, লাঠি দিয়ে ঠেলে দাও ভাত। আজকে থেকে যেন এইটা না হয়, তারপর কি হবে পরে দেখা যাবে। তো আল্লাহ শুকরিয়া আদায় করছি। দুটো জিনিস, করোনা কিন্তু হিন্দুদের হয়েছে, মুসলমানের হয়েছে, কিন্তু বেশি মরেছে কারা? হ্যাঁ বলেন বলেন, হিন্দুরা। কারণটা কি? মুসলমানের কিন্তু করোনা কম হয়নি। মুসলমান একটা গুণ ভালো, নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, মোড়ের মাথায় দাঁড়িয়ে এই যা হওয়ার হবে, ও হায়াত মউতের মালিক তো আল্লাহ। দ্যাট ইজ ইমিউনিটি পাওয়ার। আল্লাহ বলে একজন আছেন, মৃত্যুর পরোয়ানা সেখান থেকেই জারি হয়, তিনি না বলা পর্যন্ত আমার মরণ হবে না। এটাই ছিল মুসলমানের রোগ প্রতিরোধের ক্ষমতা। আর অন্যান্য ধর্মাবলম্বী, ও ডাক্তার ডাক্তার একটু ভালো ইঞ্জেকশনটা দাও খোদার, যেন ভগবানের কৃপা না। ও ডাক্তার ভালো ইঞ্জেকশন দাও যেন বাঁচি। ও ডাক্তার তুমি ছাড়া বাঁচাবার বলে কেউ নেই।
ওদের ভরসা করবার মতন ইমিউনিটি পাওয়ারের কোনো জায়গা। করোনায় লোক মরেছে কম, হার্ট অ্যাটাক করেছে মরেছে বেশি। তার মানে কেউ নেই। মরে গেলি তো শ্মশান এলে যাবে না, তাহলে কুকুরি খাবেন না শ্যালে খাবেন না, গঙ্গায় দেবেন না পুঁতেবিল দেবেন, তার তো ঠিক নেই। ওই টেনশনে মানুষ মরে বেশি। আর মুসলমানের দিনের শেষ হতে এইটা মুসলমান বলতে জানে যে আল্লাহ ছাড়া আমার বাঁচাবার কেউ নেই। বাস এই ক্ষমতার কারণে এটাই ছিল রোগ প্রতিরোধের ক্ষমতা, যেটা অন্য জাতির কাছে ছিল না, সেটা আমাদের কাছে আছে। যে জন্য কথাটা বলা, যে কারণে হঠাৎ আচমকা এইদিকে আসা। প্রিয় রসুল গারে হেরায় শত্রুরা মাত্র 6 থেকে 8 ফুট দূরে, সশস্ত্র। নবী এবং আবু বকর দুইজন খালি হাতে, কিন্তু নবী সহস্রবদনে বলেছিলেন, আবু বকর দুজন নই, আমরা 3 জন আছি। এই যে সাহস, বুকের ভিতরের এই হিম্মত, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, দিনে রাতে সকালে সন্ধ্যায় স্বদেশে প্রবাসে যেখানেই তারা বিপদে পড়ুক না কেন, এইটার উপরে ভরসা করেই কিন্তু মুসলমান অনেক শক্তি পায়। আর জানবেন, যারা মরার আগে মরে যায় তাদের আর বাঁচানো যায় না। যারা সাহস হারিয়ে ফেলে, হিম্মত হারিয়ে ফেলে, মুসলমান কেন হিম্মত হারাবে? আল্লাহ তো নিজেই বলেছেন আমাদের, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর ক্যান্সার হোক, এনসেফালাইটিস হোক, তোর সুগার হোক, কোলেস্ট্রল হোক, যাই হোক না কেন, আমি তোর মালিক আল্লাহ, আমি বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই যেন কখনো আমার রহমতের আশা থেকে নিরাশ হবি না। সুবহানাল্লাহ বলেন।